আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মোবারক মাহফিলে উপস্থিত হওয়ার, কথা বলার, শোনার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রথমেই জরুরি বিষয় হলো যে ছেলেরা হাফেজ হয়ে গেল, হাফেজ হওয়া মানে কিন্তু শেষ না, শুরু। হাফেজ হওয়া মানে কি? শুরু। যারা হাফেজ হলে, পাগড়ি নিলে, যারা হাফেজ হচ্ছে, সবাইকে মনে রাখতে হবে যে কেউ যদি হাফেজ হয়, আলেম না হয়, তাহলে পরে সে হলো চিনির বলদ। চিনির বলদ বোঝেন না? চিনি বয়ে বেড়ায় কিন্তু খেয়ে দেখতে পারে না। কাজেই হেফজ হলো শুরু। হেফজ যারা শেষ করলে জরুরি, অবশ্য একটু কষ্ট হবে। এখনো অনেক সময় আমরা 5 পাস করার পরে হেফজখানায় দিই, হেফজ করতে 4-5 বছর লাগে। তাহলে ওর বন্ধুরা যখন 8-9-এ পড়ে, ও তখন কেবল হেফজ শেষ করলো, ও যে 6-এ ভর্তি হবে ওর জন্য কষ্ট হয়। বয়স বেড়ে গেছে, বয়সের গ্যাপ। আমরা বর্তমানে এই গ্যাপ পূরণের চেষ্টা করছি, অনেক প্রতিষ্ঠানেই আরো আর্লি হাফেজ বানানো হচ্ছে। তবে যারা হাফেজ হলে, বয়স একটু বেশি হলো, মানসিক কষ্ট হলো, নিজের উপরে চাপ দিয়ে হলেও, যে কোনো মূল্যে মূল ধারায় লেখাপড়া করতে হবে। কোন কওমি মাদ্রাসায় দরা পাস করতে হবে, দরা পাসের পাশাপাশি দাখিল আলেম পরীক্ষা দিতে পারো, যে কোনো ভাবে। এরা যদি হাফেজ হয়ে আলেম না হয় তাহলে এটা আমাদের জন্য লস, তাদের জন্য লস। আপনাকে বুঝতে পারছেন? যারা হাফেজদের কষ্ট করে হেফজ করালেন তাদেরও বুঝতে হবে। আপনি একটা গাছ লাগালেন, গাছ বড় হলো, ছায়া হলো, ফল ধরলো না, তাহলে তো পুরো লাভ হলো না, ঠিক না? কাজেই এই হাফেজের গাছে ফল ধরতে গেলে তাকে এলেম দিতে হবে। তার হেফজ কোরআন আর কলবের এলেম, কোরআনের এলেম যখন এক জায়গায় হবে তাহলে ওই গাছের ফল আমরা পাবো। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য সকল তালেবে এলেম যারা হাফেজ হচ্ছে সবাইকে অনুরোধ করব, যত কষ্টই হোক, শয়তান মনে ওয়াসওয়াসা দেবে, খারাপ লাগবে, মনে হবে আমার ক্লাসমেটরা, বন্ধুরা বয়সে কম, কি পড়বো, যত কিছুই হোক না কেন, কোরআন হেফজ করলে আল্লাহ তাআলা মানুষের জেহেনে, মানুষের মেধায় অনেক বরকত দেন। শুধু ব্যবহার করতে হবে। যে পরিশ্রম করে তোমরা দিনের ভিতরে 12-14 ঘন্টা খেটে কোরআন হেফজ করেছো, এই অভ্যাসটা যদি বজায় রাখো, তোমরা 1 বছরে 3 ক্লাসের পড়া শেষ করতে পারবে। ছেলেরা আপনারা দেখলেন, হাফেজ ছেলেরা সমাপনী দিয়েছে। আপনারা দেখবেন, আপনারা যাদের 5 সমাপনী দেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, ফজরের পরে বাবা মা উঠে স্কুলে নিয়ে যায়। সকাল শিফট হলে সকাল শিফটে, দুপুরে হলে দুপুরে, এরপরে যায় একজনের কাছে পড়তে, তারপরে যায় আরেকজনের কাছে পড়তে, তারপরে যায় মা বাবা ছেলে মেয়ে চরকির মতো ঘোরে। ঘোরে কি জন্য? একটা A+ পাবে, এই তো। আর হাফেজরা 24 ঘন্টা কোরআন পড়ে, মাঝখানে ঘন্টাখানেক বাংলা ইংরেজি পড়ে, তারপরেও দেখেন প্রায় সবাই A+ পেয়েছে। কথা বুঝতে পারছেন না? তা আপনি চরকির মতো ঘরে, আমি তো দেখি, আমার বন্ধুদেরও দেখি, স্যার ভাই ওই সকালে যায় ওই জায়গায়, এরপরে যায় ওই স্যার, ওর পরে যায় ওই স্যারের কাছে, ওর পরে আরে সর্বনাশ, মনে হয় না মহাবিশ্ব কিনে ফেলছে। তো যাই হোক, আল্লাহ তাআলা যারা হেফজ পড়ে তাদের মেধা খুলে দেয়। এরা অল্প কিছু পড়ে, সমাপনীর প্রস্তুতি হিসেবে যে এত বেশি পড়ে এরা তা না। আপনি সকালে পড়া, বিকেলে পড়া, কোচিং করা, টিউশনি করে যে খাটনি করেন, এর
মানে 20 ভাগের 1 ভাগ খাটলেও বাংলা ইংরেজি অঙ্কর জন্য হাফেজরা করে না, কিন্তু রেজাল্ট তাদের সাধারণের চেয়ে খারাপ হয় না। কথা কি বুঝতে পেরেছেন? তো এই জন্য ছেলে মেয়েদেরকে হাফেজ বানানোর অর্থ এই নয় যে তারা শুধু কোরআন হাফেজ হবে আর কিছু পড়বে না। না, হাফেজ হলো মানে তার ভিতরে আসলটা এসে গেল, এটা ব্যবহার করার জন্য তাকে আলেম বানাতে হবে। কাজেই যারা টিউশনি দিয়েছেন, যারা ছেলে মেয়ে হাফেজ করেছেন, সবার কাছে আমার অনুরোধ, এদেরকে আলেম না বানিয়ে ছাড়বেন না। চাপ দেবেন, অনুরোধ করবেন, উৎসাহ দেবেন, প্রাইজ দেবেন, ওরা যেন কোনো না কোনো ভাবে ভালো আলেম হয়। আল্লাহ তাআলা এদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ছোট ছেলে মেয়েরা যারা হাফেজ হচ্ছে হয়তো বুঝতে পারছো না, 10 বছর পরেই বুঝতে পারবে। যদি আলেম হও দেখবে তোমার মর্যাদা একরকম, আর যদি শুধু হাফেজ হয়ে থাকো তাহলে সমাজে তোমার মর্যাদা ওই রকম হবে না। এজন্য প্রতিটি হাফেজকে বড় আলেম হতে হবে, এই নিয়তেই পড়তে হবে, আমাদেরও সেই ব্যবস্থা করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় বিষয় হলো, আপনারা এখানে মাদ্রাসা করেছেন, আলহামদুলিল্লাহ। আমি ঝিনাইদহের মানুষ, আমরা প্রত্যেকেই, আমরা যেমন নিজের মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, প্রত্যেকেই নিজ নিজ এলাকাকে ভালোবাসি, এটা ন্যাচারাল, হিউম্যান নেচার। আমরা যখন বিদেশে যাই বাংলা শুনলে এগিয়ে যাই, আবার বাঙালি যখন বলি বাড়ি কোথায়, যখন বলে কুষ্টিয়া অথবা যশোর, খুলনা, আরেকটু ভালো লাগে, কাছে কাছে মনে হয়। নোয়াখালী, সিলেটের চেয়ে একটু কাছে মনে হয়। এরপর যখন বলে ঝিনাইদহ, তখন আরো কাছে মনে হয়। তাহলে কোন জায়গায়? কথাকে বুঝতে পারছেন? এটা ন্যাচারাল। মানুষ যেমন নিজের বাড়িটাকে ভালোবাসে, নিজের দেশকে ভালোবাসে, আমারও খুব এই ভালোবাসা এক একজনের প্রকাশ হয় এক রকম। মা ছেলেকে ভালোবাসে, মায়ের কাছে একজন আলেম খুব বড়, মা কল্পনা করে ছেলেটাকে এরকম আলেম করব, করে না? মা ছেলেকে ভালোবাসে, মায়ের কাছে অমুক গায়কটা খুব ভালো, মা কল্পনা করে ছেলেটাকে গায়ক বানাবে। ঠিক আছে না? এরকম আছে না? নেই? আছে। ঠিক আমিও আমার দেশকে ভালোবাসি, আমি চিন্তা করি কি করে আমাদের দেশের ছেলে পেলে মানুষ বেশি ধার্মিক হবে, দিনদার হবে, আল্লাহর দিন আরো বেশি পালন করবে, ওটাই আমার ভালো লাগে। কয়েকদিন আগে সিলেটে গেছিলাম। সিলেটের নাম শুনেননি? সিলেটে মাদ্রাসা বেশি, মসজিদ বেশি, আলেম বেশি। কথা বোঝেননি? আমরা বুঝতে পারি না ঝিনাইদহের লোকেরা যে কত বেশি। সিলেটের যে কোনো একটা গ্রামে, এক গ্রামে বড় বড় 3টে দাওরা হাদিস মাদ্রাসা পেয়ে যাবেন, ছোটখাটো না। আর আমাদের দেশে একটা ইউনিয়নের ভিতরেও হয়তো একটা মাদ্রাসা নেই। এই মাদ্রাসা বেশি থাকাতে তাদের কি লাভ হয়েছে আপনারা সিলেট গেলে বুঝতে পারবেন। সামাজিক সমাজে যে কোনো কাজে আলেমরা মাতবারি করে, তার মানে আলেমরা সবাইকে জঙ্গি বানায় নাকি? যে দেখেন সিলেটে, চট্টগ্রামে যে দেখেন না, সমাজে মারামারি কম, সমাজের আত্মীয় স্বজন, সামাজিক মূল্যবোধ অনেক বেশি। আমাদের ঝিনাইদহ, যশোর, কুষ্টিয়া আছে অনেক বেশি। সমাজের বাবা মার মানে যে হক আদায় চেতনা আমাদের এলাকার চেয়ে অনেক বেশি। কথা কি আপনি বুঝতে পারছেন? তাহলে সমাজে আলেম বাড়লে, সমাজের ভিতরে আলেম ওলামাদের আনাগোনা বাড়লে শুধু আল্লাহর বরকত আর রহমতই আসে এটা নয়, সমাজের মানুষদের নৈতিক, আচরণগত, আখলাকি, পারস্পরিক সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, আমাদের মনের শান্তি, পরিবারের বরকত অনেক বেশি বেড়ে যায়। এই জন্য আপনারা যে কাজটা করেছেন অনেক বড় কাজ, সবাই এটাতে সহযোগিতা করবেন। তো ভাইরা, আমরা তো কত কিছুতেই সহযোগিতা করি। রাজনৈতিক নেতারা ভোটে দাঁড়ায়, আমরা কত কষ্ট করে জাল ভোট দিয়েও তাদের পাশ করেন না? আচ্ছা, যাদেরকে আমরা জাল ভোট দিয়ে পাশ করাই, আপনারা তো জানেন একবার মন্ত্রী, চেয়ারম্যান, এমপি হলে কত টাকার দরজা খোলে। 5 বছরের ভিতরে কয়েকশো কোটি টাকা অ্যাকাউন্টে জমা হয়ে যায়, ঠিক না? আমাদেরকে ভাগ তো দেয়, দিয়েছিলাম ভাগ দেয় না? দেয়। আমরা পরের জন্য খাটি, এই মজা লাগে তাই খাটি, খাটেন আপনারা, আমার আপত্তি নেই। এই যে আমরা পরের জন্য খাটলাম, এক নেতাকে এমপি করলাম, এক নেতা চেয়ারম্যান করলাম, এক নেতা মেম্বার করলাম, ওইটা করলাম, সেইটা করলাম, এটা আমরা ভালো লাগে করি, কিন্তু বিশ্বাস করেন আমাদের কোনো লাভ হয় না।
আমাদের আলাউলাদেরও লাভ হয় না। আমাদের এই যে যত হিরোইন, মাদকতা, জুয়া, এগুলোর ভিতরে কোনো না কোনো ভাবে আমরা যাদেরকে জাল ভোট দিয়ে বানাইছি তারা কেউ না কেউ থাকে। কি মনে হয় আপনাদের? নেতারা না থাকলে এগুলো করা যায়? আমার গোয়ালপাড়া, আমার বাড়ি হলো নরিদ্দে, গত বছর হজের থেকে এসে দেখি মেলা হচ্ছে। ডিসির কাছে গেলাম, ডিসি তো খুব মহব্বত করতেন। কি ব্যাপার আপনি মেলা দিলেন? তাহলে কি করব, নাম নাম বলছি না, অমুক 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 অমুক, খুব চাপছে। চাপ ঠেকাতে না পেরে দিছি, শর্ত করেছি জোয়া হবে না, এবং তারিখ ঠিক করে দিছি এই তারিখের ভিতর শেষ করতে হবে। কথা বোঝেননি? তাহলে যাদেরকে আমরা এত কষ্ট করে ভোট টোট দিয়ে নেতা বানালাম, মাথা বানালাম, তারা যে কাজগুলো করে, মেলা যখন হয়, হাউজি যখন হয়, আমাদের সমাজের শান্তি বাড়ে না কমে? বোঝেন না? ছেলে পেলে না বললে বাপের পকেটে টাকা নিয়ে চলে যায়। হাউজি খেলে এসে হারে, বেয়ানালা হারে, হারে না? বেয়ানালা যখন, আচ্ছা জুয়া খেলে, হাউজি খেলে কেউ বড় লোক হয়েছে? আছে? বড় লোক হয় কারা? যারা জুয়ার কোম্পানি চালায়, কোটি কোটি টাকা নিয়ে চলে যায়, চোখে দেখা যায় না। আর আমাদের যারা তাদেরকে সহযোগিতা করে ওদের কিছু দেয়, অল্প সামান্য, বেশি না। কিন্তু ভাইরা, তাহলে আমরা বুঝলাম যে আমরা যাদের পিছনে সময় দিচ্ছি, ভালো লাগে আমরা দিই, তারা আলহামদুলিল্লাহ দেশে যা করছেন করছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের খুব একটা লাভ হচ্ছে না। না আমাদের হচ্ছে, না আমাদের ছেলে মেয়েদের হচ্ছে, না সমাজের হচ্ছে। কিন্তু সমাজে যদি একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, অথবা কিছু নয়, মসজিদে একটা মক্তব, 10টা মহিলা 10টা পুরুষ মসলা মাসাইল শিখবে, কোরআন শিখবে, দ্বীন শিখবে, এটাতে আমাদের লাভ না লস? লাভ। শুধুই আখেরাতে না, দুনিয়ায় আছে। দেখেন একটা মানুষ, আপনারা দেখেন একটা মানুষ তারিখ খেত, ওই দোকানে বসে মানে অনেক অন্যায় করতো, ও যে কোনো কারণে কোরআন পড়তে গেছে, নামাজ পড়েছে, 1 বছর পর দেখেন ও কি আগের মতো আছে না ভালো হয়েছে? দেখেন আপনি, আগের মতো থাকে না ভালো হয়? ভালো হয়ে যায়। তাহলে সমাজে ভালো মানুষ বাড়লে আমাদের লাভ না লস? লাভ। তাই জন্য ভাইয়েরা, এই ধরনের প্রতিষ্ঠানগুলো আমাদের আখিরাতের সম্পদ, দুনিয়ার সম্পদ, এটাকে আপন মনে করে এর সাথে থাকবে, এগুলোকে প্রোটেকশন দেবে। কথা বোঝেননি? সমাজে সবচেয়ে অসহায় কারা জানেন? কারা? হুজুররা। কারা? হুজুররা। বিশ্বাস করেন ভাই, সমাজে সবচেয়ে বড় ডাকাত, লুটপাট করে, অন্যায় করে, আপনিও জানেন আমিও জানি। কেউ যদি তার বিরুদ্ধে 10টা কথা বলে, তার পক্ষে একজন একটা কথা বলে। চায়ের দোকানে, টার্মিনালে, হোটেলে বসে, বিকেলে মাঠে বসে একজন যদি বলো অমুক এত টাকা লুট করেছে, অমুক, আরে বাদ দিয়ে সব কথার দরকার নেই, আর না ওই ভালো কাজটা করেছে, আছে না নেই? কোন ইমামের বিরুদ্ধে, হুজুরের বিরুদ্ধে চায়ের দোকানে কথা আসছে, মাঠে কথা আসছে, কেউ তার পক্ষে বলেছে, আপনার মনে পড়ে? পড়ে? এর চেয়ে অসহায় আর নেই। ইমামের বিরুদ্ধে কথা বলেন আপনারা। আচ্ছা বলেন তো, আপনাদের ইমাম এই সমাজের কত লক্ষ টাকা লুট করেছে? হ্যাঁ, তবুও ইমাম খারাপ। আর যারা লক্ষ লক্ষ টাকা লুট করে তাদের কেউ খারাপ না। কথা বুঝতে পারছেন না? তো এই জন্য আলেম ওলামা বিভিন্ন কারণে অসহায়, বিশেষ করে আমাদের দেশে, সিলেটে নয়, চট্টগ্রামে নয়। ওরে বাপরে বাপ, কি দাপট আলেমদের! দাপট দিয়ে আলেমরা লুটপাট করে না, দাপট দিয়ে আলেমরা মানুষদের ভালো কথা বলে। কথা বোঝেন না? আমি তো আপনার এলাকার হুজুর, এই যে প্রায় 20 বছর হয়ে গেল বক বক করছি। আপনাদের এলাকায় এই বক বক করে আপনাদের কয়টা খারাপ কাজ শিখাইছি? কর বলেছি নাকি? এমনকি আপনাদের বলছি নাকি যে ওই জায়গায় যে মেলা হচ্ছে ভেঙে ফেলেন, বলছি নাকি? তাও তো বলিনি কোনোদিন। আপনাদের বলেছি মেলায় যাবেন না, ছেলে ফেলেকে সাথে রাখেন। এই জন্য যেখানে আলেমদের দাপট আছে, আলেমরা খারাপ কিছু করেন না, মানুষদের ভালো কথাটাই বলেন। হ্যাঁ, অনেক সময় অন্যায়ের প্রতিবাদে আলেমরা সামনে থাকে, থাকতেই তো পারে। তারা তো আইন হাতে তুলে নিচ্ছেন, অন্যায়কে অন্যায় বলছে, খারাপ নাকি? আমরা অন্যায়ের প্রতিবাদ করি না? অন্যায়ের প্রতিবাদ করা তো এটা মানুষের মানবিক দায়িত্ব। যেটা বলছিলাম, আমাদের দেশে মাদ্রাসা আলেমরা অসহায়। কেমন অসহায়? সহজ উদাহরণ দিই। আপনাদের এলাকাতে স্কুল আছে না? কোন স্কুলে
কোন ছাত্রকে যদি আপনি তার বাপ শুনেছে মাস্টার মেরেছে, আপনারা কি স্কুলে যে সোজা ভাঙচুর শুরু করেন? গভর্নমেন্ট স্কুলে যদি রিপোর্ট আসে, নিউ একাডেমি স্কুলে যদি রিপোর্ট হবে, কাঞ্চননগর মডেল হাই স্কুলে যদি রিপোর্ট আসে যে আপনার ছেলেকে মেরেছে, ছেলে চোখে পানি গায়ে ব্যথা, আপনি কি করবেন? সঙ্গে সঙ্গে যে মাস্টারে মাস শুরু করবেন? করবেন? কোন স্কুলে করেছে? কোন স্কুলে করবে না। কোথায় করবে? কোথায় করবে? মাদ্রাসায় করবে। কারা করবে? আপনাদের মতো দিনদার মানুষ। অদ্ভুত ব্যাপার, মাদ্রাসায় তো কোনো খারাপ লোকের সন্তান দেয় না, আপনার ভিতরে মহব্বত আছে বলেই দিয়েছেন, ঠিক না? আপনি আলেমদেরকে ভক্তি করেন বলেই দিয়েছেন, তারপরেও হঠাৎ একটা কথা শুনেছেন যে আলেমের ওপর মায়ের শুরু করেছেন। কথা বুঝতে পারেন? কিন্তু আপনার আর এক ছেলে স্কুলে মেরেছে, আপনি কিন্তু মাস্টারে মারবেন না। আপনি যে হয়তো হেডমাস্টারে বলবেন, বিচার চাইবেন, কিন্তু আপনি আইন তুলে নেবেন না। আমার মাদ্রাসায় একটা ছেলে হারিয়ে গেল, বয়স্ক ছেলে, 14-15 বছর বয়স হবে, উপর ক্লাসে পড়ে। হারিয়ে গেল কি, ওই আমাদের আরব প্রতিষ্ঠান থেকে তার চাচার বাড়িতে বেরিয়েছে, মাদ্রাসায় আসেনি। এখন বড় ছেলে কোথায় গেছে, আমরাও টেনশনে আছি। মা গাল দেয়, বাপ গাল দেয়, চাচা গাল দেয়, হুমকি দেয়। আমার না, আমার অসহায় মাস্টারদের, অনেকেই বিদেশি, মানে এখানকার না। এরপরে ছেলে পাওয়া গেছে। কি করছিল? ছেলে ওই বাস স্ট্যান্ড থেকে কুষ্টিয়া চলে গেছিল তার এক বন্ধুর বাসায়। এখন পাওয়ার পরে বাপ বলছে আবার পড়াতে হবে, বন্ধুদের মাপ চাই, আপনার ছেলে আমি পড়াতে পারবো না। আপনার ছেলেই যদি কাঞ্চননগর স্কুলে থাকতো আর হারাই যেত, আপনি গালি দিতেন না। কিন্তু আপনি একজন দিনদার মানুষ, দিন মহব্বত করেন, ছেলেকে আলেম করতে চান, প্রতিষ্ঠান থেকে হারিয়ে গেছে, আমরাও খুঁজছি, আমরাও টেনশনে আছি, আমরাও দোয়া করছি, আপনি গালি দেন কেন আমাদের? কথা বুঝতে পারছেন? এই কথাগুলো বলার উদ্দেশ্য যে এখানে প্রতিষ্ঠানকে আপনাদের প্রোটেকশন দিতে হবে। প্রতিষ্ঠান, শিক্ষক, ছাত্র ভালো মন্দ হতে পারে, কিন্তু সামাজিকভাবে যেন মানুষ বোঝে এখানে যে আমরা শিক্ষকদের গালি দিতে পারবো না, ঘাট ধরে বের করে দিতে পারবো না, কোনো কিছু হলে সামাজিক বিচার করে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আপনার নিজের সন্তানদের যেমন প্রোটেকশন দেন, এই মাদ্রাসার ছাত্রদের যদি ওইভাবে প্রোটেকশন না দেন, ওরা গরিবের ছেলে, একজন বিদেশি, কাজেই তাকে এসে একজন গাল দিয়ে যায়, আর আপনার ছেলেকে গাল দিলে আপনি লাঠি নিয়ে বেরোন, আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন হিসাব দিতে হবে। কথা বুঝতে পারছেন না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। তো কাজেই এই কথাগুলো আপনাদের জরুরি বলা দরকার ছিল। সন্তানদেরকে দিন শেখাবেন, সবাই সন্তানদেরকে হাফেজ করবেন। হাফেজ করলে কোনো লস নেই। আপনার 3 পারা করলো, 5 পারা করলো, এরপরে যদি দেখেন এগোচ্ছে না, প্রাইমারিতে দিয়ে দিলেন, 2-3-তে ভর্তি করে দিলেন। কথা কি বুঝতে পেরেছেন? এতে ওদের কোনো লস হয় না। ছেলেকে হাফেজ করতে না পারলো, 5 পারা হাফেজ করেন, আলহামদুলিল্লাহ, এটাও একটা বড় নিয়ামত। সবাই সন্তানদেরকে কিছু হলেও সহি কোরআন শেখাবেন, হাফেজ করবেন, হাফেজের বাবা মা হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। একটা হাদিস আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা করছি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। হাদিসটা বিভিন্ন সনদে বর্ণিত আছে, কোন কোন সনদে কিছু দুর্বলতার কথা আছে, আলেমরা মোটামুটি সহিহ হাসান বিভিন্ন বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুমা ইমরাআতিন সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাফিজাত ফারশাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাহ। যদি কোনো মুসলমান মেয়ে 4টে কাজ করে, কয়টা কাজ? তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দেবেন। ওই মহিলা যে দরজা দিয়ে জান্নাতে যেতে চায়, ওই দরজা দিয়েই যেতে পারবে। আমি এই হাদিসটা আপনাদের মুখতাসার আলোচনা করে আপনাদেরকে ইনশাআল্লাহ বিদায় নেব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। উদ্দেশ্য হলো এই যে আমি আধা ঘন্টা আগে আসছি, আপনারা পুরুষেরা যে দান করেছেন, মেয়েরা তার চেয়ে অনেক বেশি দান করে, অথচ মেয়েদের হাতে টাকা নেই। আপনারা টাকা দেন, সব টাকা নিজের পকেটে তালা মেরেছেন, ঠিক না? তারপরেও মেয়েরা যে যতটুকু আছে, মেয়েদের ভিতরে দিনের আগ্রহ বেশি, দিনদারি বেশি, তবে তারা বোঝেন না। কথা বোঝেন না? আমার শ্বশুর ফুরফুরার পীর সাহেব প্রায় তার জীবনেই যেহেতু মারা গেছেন, আর তো 6-7 বছর হয়ে গেল,
তার বেঁচে থাকার শুরু থেকেই দারুস সালামে তার মসজিদে মেয়েদের জন্য ঈদের নামাজ এবং তারাবির নামাজের ব্যবস্থা আছে। ঈদের নামাজও মেয়েরা আসে, তারাবির নামাজে মেয়েরা আসে, জুমায় আসে না। তারাবির নামাজে মেয়েরা যারা ঢাকায় থাকে, মহিলারা প্রায় সবাই কাজ করে, চাকরি বাকরি করে, কেউ গার্মেন্টসে চাকরি করে, অফিসে চাকরি করে। আমাদের দেশে মেয়েরা চাকরি করে না? মেয়েরা চাকরি করে সমান অধিকারের জন্য, তাই না? মেয়েরা মাজলুম, ছেলেও চাকরি করে, স্বামীও চাকরি করে, বউ চাকরি করে, আছে না নেই? স্বামী চাকরি করে বাড়ি এসে জামা কাপড় পাল্টে হাওয়া খাইতে যায়, আর বউ চাকরি করে বাড়ি এসে হাওয়া খাইতে যায়, ঠিক না? যাই, তাই সমান অধিকার হলো? হ্যাঁ, জুলুম হলো না? মেয়েদেরকে চাকরি ঠিকই 8 ঘন্টায় করে গেছে, আসার পরে বাড়ি এসে বেটা জামা কাপড় খুলে ফুরফুরে এরে আমাদের ইউনিভার্সিটির কেউ হলে ক্লাবে চলে যাবে, বাইরের কেউ হলে চাকেতে চলে যাবে, আর মহিলা কি করবে? রান্না করতে চলে যাবে, বাচ্চা কাচ্চার জন্য চলে যাবে। এগুলো মেয়েদের উপর জুলুম হচ্ছে। এই ইউরোপ আমেরিকার ইহুদি খ্রিস্টানরা নারী স্বাধীনতা, নারী অধিকারের নামে মেয়েদের উপরে জুলুমের ব্যবস্থা করেছে, বুঝলি? তো যাই হোক, সমাজে এভাবেই চলছে। মেয়েরা চাকরি করে, স্বামীও কাজ করেছে, স্ত্রীও কাজ করেছে। বাড়ি আসার পরে মহিলা কিন্তু রান্না বড় করে ইফতারি রেডি করেছে। ইফতার করার পরে, ইফতারের পরে বেটা কোনো কাজ করে? থালাবাটি গোছাই কে? মহিলাই গোছাই। এরপরে রাতের খাবার জোগাড় করে কে? 1000-এর ভিতর একজন মহিলাও কাজে অংশ নেয় না। তো একটা হাদিস বলি, মনে পড়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবীরা জিজ্ঞেস করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় থাকতেন, বাড়িতে ঘরে কি করতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা ইয়াকুনু ফি খিদমাতি আহলিহি কানা ইয়াখদুমু নাফসাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় থাকতেন, বাড়িতে ঘরে থাকতেন, তিনি খেদমত করতেন। আপনারা খেদমত করেন না? মসজিদের খাদেম আছেন না? মসজিদ কমিটি বলে আমরা মসজিদের খেদমতে আছি। মসজিদের খেদমত করেন, পীর সাহেবের খেদমত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে কার খেদমত করতেন? ফি খিদমতি আহলিহি, তার পরিবারের খেদমতে থাকতেন। খেয়াল রাখেন, বউ যেন না শুনে, তো খবর হয়ে যাবে। হ্যাঁ, ও আমি শিখে ফেলেছি, তুমি আমার, তুমি নামাজ পড়ো, তুমি পড়ো, পাগড়ি পড়ো, আমার খেদমত করো না, তুমি কিন্তু পারলে না, ঠিক আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় থাকতেন, স্ত্রীর কাজে সহায়তা করতেন, নিজের কাজ নিজে করতেন। এটা সুন্নাত। এটা আপনি করলে আপনার আমলনামায় সব লেখা হবে। কেউ সুবহানাল্লাহ কইনি, কারণ ওয়াজটা আপনাদের বিরুদ্ধে গেছে, আমি জানি। যেটা বলছিলাম, তাহলে ওই মহিলা ঘরে এসে ইফতার বানায়, ইফতার করার পরে স্বামী গায়ে একেবারে বাতাস লাগায়, আর উনি কি করেন? থালাবাটি ধুয়ে বয়ে ঠিক করেন, করে আবার রাতের খাওয়া ঠিক করেন। এরপরেও আমার ঢাকার অভিজ্ঞতা বলছি, তারাবির নামাজে ইশার আযানের আগেই মহিলা বিভাগ ভরে যায়। পুরুষেরা আসে একামতের আগে, আর মহিলারা আসে আযানের আগে। এই জন্য আমার শ্বশুর কি করলেন? ওয়াজের ব্যবস্থা করলেন। আযানের পর থেকে একামত পর্যন্ত ওয়াজ হবে। বেটারা তেমন শোনে না, মহিলারা শোনে। কথা বুঝতে পারেননি? মহিলাদের ভিতরে দিনের আবেগ আছে, তবে দুর্ভাগ্যবশত আমরা তাদের দিন শেখার ব্যবস্থা করিনি, অনেক ভুল হয়। এই জন্য আপনারা যেহেতু হুজুরদেরকে সারাদিনই যান, মসজিদে যান, এখানে যান, আমি আজকে মেয়েদের আমলের এই হাদিসটা মুখতাসার আলোচনা করব। এটা পুরুষদের কথাও আছে, তবে মেয়েদের জন্য এই 4টে কাজ যথেষ্ট। আর পুরুষদের এই 4টে কাজ হবে না, আরো অনেক কাজ আছে। বউ পালতে হবে, আয় করতে হবে, ছেলে পেলে পালতে হবে, সমাজের ন্যায় কাজের আদেশ দিতে হবে, অন্যায় কাজে নিষেধ করতে হবে, অনেক কাজ। ছেলেদের জন্য জান্নাতে যাওয়া একটু কঠিন বেশি, আর মহিলাদের জন্য আল্লাহ সহজ করেছেন। কারণ মহিলারা মানবতার জন্য যত কষ্ট করেন, পুরুষেরা তা করে না। কথা বোঝেন না? বাপের কত অধিকার, বউ যেখানে যায় বাপ ছেলে কেড়ে নেয়, ঠিক না? বাপের অধিকার। কিন্তু ছেলেটা ছেলে হতে খাটনিটা কার বেশি হয়েছিল? একটা মা 4টে সন্তান যদি জন্ম দেয়, পালন করে, সে একেবারে শেষ হয়ে যায়, কিন্তু বাপের কিছুই হয় না, ঠিক না? এই যে মানুষ বানানোর জন্য এই দুনিয়ায় কম্পিউটার থাকলো, ইলেকট্রনিক যন্ত্রপাতি থাকলো, অ্যাটম বোমা থাকলো, বড় বড় হাসপাতাল থাকলো, মানুষ থাকলো না, তাহলে কি দুনিয়া থাকলো নাকি? থাকলো না।
এই জন্য ইহুদি নাসারারা মানুষ বন্ধ করার ব্যবস্থা করে দিয়েছে। বৈজ্ঞানিকরা বলে আজকাল যত খাবার খান, যত খাচ্ছি আমরা আধুনিক জিনিস, আমাদের প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে। এই যে বড় বড় টাওয়ার, ডিশ, অ্যান্টেনা, এই যে মোবাইল টাওয়ার, এগুলো নাকি মানুষদের প্রজনন ক্ষমতা নষ্ট করে দেয়। এই জন্য কোন টাওয়ারে পাখি বাসা বাঁধে না, দেখছেন নাকি? তাল গাছে বেল গাছে বাঁধে, কিন্তু কোন টাওয়ারের আশেপাশে পাখি পাবেন না। কথা বুঝেছেন? তো যাই হোক, যেটা বলছিলাম, মানব সভ্যতা টিকিয়ে রাখতে সবচেয়ে বেশি ত্যাগ নারীর, ঠিক না? আর এই জন্যই আল্লাহ তাআলা নারীদের জন্য, মহিলাদের জন্য জান্নাতটা সহজ করেছে। শুধু কিছু কাজ তাদের করতে হবে, বেশি না। পুরুষদের জন্য এগুলো তো করতেই হবে, আরো বেশি করতে হবে। তো এই হাদিসটা আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম যে কাজ সেটা হলো কোন মহিলা যদি সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করে, শুধু ফরজ সালাত, শবে বরাত, শবে কদর, যত নফল সালাত আছে কিচ্ছু করে না, চাষতের নামাজ, ইশরাকের নামাজ কিচ্ছু করে না, কিন্তু শুধু ফরজটুকু আদায় করে। আমাদের সমাজের মেয়েরা দিনের ব্যাপারে আগ্রহী। শবে বরাতের আগ্রহ পুরুষদের বেশি না মেয়েদের? কিন্তু শবে বরাতের নামাজ পড়ে, কিন্তু ফরজ নামাজ পড়ে, এরকম আছে নাকি? এটা হলো আসলে না জানার কারণে, আমরা অনেক সময় বুঝতে পারি না। শবে বরাত এমনিও কোনো ইবাদত সহিহ রিওয়ায়াত নেই, এই রাত্রিতে আল্লাহ গুনাহ মাফ করেন। তারপরেও যদি কেউ কিছু করে, এটা নফল। এটা কি? নফল। আর 5 ওয়াক্ত নামাজ ফরজ। 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে শবে বরাত করা, আর লুঙ্গি বাদ দিয়ে, শাড়ি বাদ দিয়ে বোরকা পরা বা টুপি পরার মতো করবে নাকি কেউ? কেউ লুঙ্গি নেই, কিন্তু মাশাআল্লাহ সুন্দর পাগড়ি পরেছে, ইমামতি দেবেন তো? হ্যাঁ, লুঙ্গি না পরে পাগড়ি পরা যেমন পাগলামি, ফরজ সালাত না পড়ে অন্যান্য নফল করা তার চেয়ে বেশি পাগলামি। সবচেয়ে বড় কথা, আমরা শবে বরাত পালন করি কেন? আল্লাহর রহমতের জন্য না, ভাগ্য ঠিক করার জন্য, ঠিক না? এটা ভুল কথা। ভাগ্য শবে বরাতে কিছুই হয় না। ভাগ্য ঠিক হয় আল্লাহর পথে চললে, বিশেষ করে মা বাবার খেদমত আর রক্ত সম্পর্কের আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখলে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আইয়ুনসা ফি আজালিহি ওয়া ইউবারাকা লাহু ফি রিজকিহি ফালইয়াসিল রাহিমা। যদি কেউ চায় যে আল্লাহ তার আয়ুটা বাড়িয়ে দিক, আপনারা চান না? যদি কেউ চায় আল্লাহ তার রিজিকে বরকত দিক, চান না? আয়ু এবং রিজিকে বরকত হলে কি লাগবে? আমাদের ফুরফুরার পীর সাহেবের খানকায় 2টো ছাগল মানত করতে হবে, হবে না? আমরা তো ওই গল্পই বলি, অমুক ফুরফুরা হুজুরের খানকায় ছাগল মানত করেছে, তার ছেলে চাকরি পেয়ে গেছে, অমুক এটা করেছে, এরকম আছে না নেই? গল্প শোনেন না? এসব আমাদের বিজনেস, বাণিজ্যিক গল্প। এগুলো আমাদের এখানেই তৈরি হয়, কোরআনের ভিতরেও পাওয়া যায় না, হাদিসের ভিতরেও পাওয়া যায় না। এগুলো আমাদের বাণিজ্যিক। দেখেন না, অ্যাড হয়, টেলিভিশনে অ্যাড হয় না? এরকম খাচ্ছে, পেট ফুলে যাচ্ছে, বড় হচ্ছে, এগুলো হলো অ্যাডভার্টাইজমেন্ট। এগুলোর মাধ্যমে আমরা বিজনেস করি। আল্লাহর কোরআনে কোথাও নেই যে কোথাও মানত করলে কোনো কিছু হয়, বরং আল্লাহ রাসূল হাদিসে, বুখারীতে, মুসলিমে সব হাদিসে আছে যে মানত করো না, মানতে কিছু হয় না। যারা কৃপণ, আল্লাহ তাদেরকে মানত দিয়ে বের করে নেয়। আন-নাযরু লা ইয়াতি বিশাই লা ইয়াতি বিখাইর ইন্নামা ইস্তাখরাজু বিহি মিনাল বাখিল। রাসূলুল্লাহ বলছেন, বিপদ কাটে দান। দ্বিতীয় কথা হলো, পীর মাশায়েখ, আলেম ওলামা
মহব্বত করা ভালো। মহব্বত করুন কার জন্য? আল্লাহর জন্য। এটা আল্লাহর একটা ভালো চাকর, আল্লাহর কথা মানে মহব্বত করবেন। কিন্তু দেওয়া নেওয়া চাওয়া পাওয়া কার কাছে? একটা ভালো চাকর, ডিসি সাহেব খুব মহব্বত করে, এই জন্য ডিসির যে সিল ওই চাকরের কাছে দিয়ে দেয়, ঠিক না? দেখছেন কোথাও? চেয়ারম্যানের ড্রাইভার খুব ভালো, চেয়ারম্যান খুব মহব্বত করে, এই জন্য চেয়ারম্যান তার প্যাড, সিল, সই করা চেক বই সব দিয়ে রাখে। পাবেন? অসম্ভব। কাজেই আল্লাহর কোন প্রিয় বান্দা, নেককার বান্দাকে আপনি মহব্বত করবেন, এটা ভালো। কিন্তু আপনি যদি মনে করেন ওর কাছে আল্লাহর কোনো ভান্ডার আছে, তাহলে আপনি ওই সময়ই একদম কাফের হয়ে যাবেন। আল্লাহ কারো কোনো ভান্ডার কারোর কাছে দেয় না। আপনি মনে করেন আপনার এলাকার দুইজন চেয়ারম্যান, একজন চেয়ারম্যান খুব সহজ সরল, তার বউ, তার ছেলে, তার শালা খুব মহব্বত করে, তার সই করা প্যাড, বউয়ের কাছে কিছু থাকে, ছেলের কাছে কিছু থাকে, ড্রাইভারের কাছে কিছু থাকে, এরা যে যা বলে তাই করে, ওই লোকটার জেলে দিয়ে দেয়, ওই লোকটা ছাড়াই দেয়। আর একজন চেয়ারম্যান খুব শক্ত, যে যাই বলুক, দলের লোক, নেতা, নিজে যাচাই না করে কিছু করে না। এই দুইজনের ভিতরে আপনার দৃষ্টিতে ভালো চেয়ারম্যান কে? বুঝলেন না? তবে আল্লাহ তো বোধহয় আলোর লুজ নাকি? চেয়ারম্যান কিছু জানে না, তারপরেও যে ভালো চেয়ারম্যান, সে তার দায়িত্ব আমানত আদায় করতে যাচাই করে, যাত্রার কথাই সবার কথা শোনে, প্রভাব ফেলে, কিন্তু নিজে চেষ্টা করে যে ঠিক না বেঠিক, ঠিক না? আর আল্লাহ সব জানেন, তারপরেও আল্লাহ তো সব ভান্ডার হুজুরদের কাছে দিয়ে রেখে দিয়েছে নাকি? এই চিন্তা করলেই সে মুশরিক হয়ে যাবে। আল্লাহ কারোর কাছে কোনো ভান্ডার দেন না, মিছে কথা। না আল্লাহ কোরআনে বলেছেন, না নবীজি হাদিসে বলেছেন, আমরা বানাই বলি। আলেম ওলামা পীর মাশায়েখের কাছে যাব কি জন্য? তাদের কাছে যেটা আছে ওইটার জন্য। আর আল্লাহর কাছে যেটা আছে ওইটার জন্য যদি কারোর কাছে যান, আপনি কাফের হয়ে যাবেন, মুশরিক হয়ে যাবেন। পীর সাহেবের কাছে কি আছে? পীর সাহেবের কাছে আমল আছে, উনি খুব ভালো আল্লাহর ডাকে। আমি তার কাছে কি জন্য যাব? আমল শিখতে। হুজুরের কাছে আমল শিখে সেই রকম আমল করে আমি আমার আমলের ওসিলায় আল্লাহর ওলি হব। কথা বলেননি? আমি যদি মনে করি পীর সাহেবের কাছে আল্লাহর ভান্ডার আছে, তাহলে মনে করা থেকে আমি বেঈমান হয়ে যাব। আমি যদি মনে করি পীর সাহেবের কাছে গেলে আল্লাহর রহমত পাওয়া যাবে, তাহলে ওই মনে করা থেকে আমি বেঈমান হয়ে যাব। আল্লাহর রহমত পীর সাহেবের কাছে থাকে না, আল্লাহর রহমত আল্লাহর কাছে থাকে। আর আল্লাহ নিজে কোরআনে বলেছেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ বলছেন যে আমার বান্দা যদি আপনার কাছে আমার কথা জিজ্ঞাসা করে, আল্লাহ বলছেন আমি বান্দার কাছেই আছি। বান্দা যেখানে বসে যে অবস্থা আমার ডাক দেবে, আমি ডাকে সাড়া দেব। কাজেই ভাইরা খুব ভালো করে বুঝতে হবে যে আমরা কোনো কিছু এমন লোকের কাছে যাব যার তার কাছে যেটা আছে সেই জন্য। মৌলানা সাহেবের কাছে যাবো মসলা শুনতে, ঠিক না? পীর সাহেবের কাছে যাবো আমল শিখতে। আর চাওয়া পাওয়া ভালো মন্দ কার কাছে? আল্লাহর কাছে। কেউ যদি কখনো মনে করে কারোর ভিতরে কোন রকমের ক্ষমতা আছে, কেউ আমার তরাই নিতে পারবে, আমি অনেক গুনাহ করেছি, আল্লাহ শুনবে না, যদি একজন হুজুর বলে দেয় শুনবে, তাহলে ওই ব্যক্তি ওই সময়ে কাফের হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? কেন? একটু বোঝার চেষ্টা করি। আমাদের ছোটবেলায় আমাদের উপরে বেশি মারধর করত। ছোট যখন ছিলাম, 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর, চর সাপোর্ট, টুকটাক কিল, রাগ, গাল, বকা। বাপ বেশি দিত না, মা বেশি দিত না, দাদি বেশি দিত? মা। তাহলে মা হলো আমাদের সবচেয়ে বড় দুশ্মন। হ্যাঁ, মাই তো সবচেয়ে বেশি রাগ করে। হুকুম ছোটবেলা থেকে মা বেশি করতো না বাপ বেশি করতো? এটা কর, এটা করিস না, এইভাবে খাই, এইভাবে খাইস না। মা বেশি বলতো না বাপ বেশি বলতো? এখন একটা ছেলে, 2 বছরের ছেলে, 3 বছরের ছেলে চিন্তা করলো আমার মা তো রাগী, একটু 19-20 মিনিটে মা বকা দেবে, আর আমিও তো মার কথা শুনতে পারি না,
ছোটবেলায় আমরা কার কথা বেশি অমান্য করতাম কোন তো ঠিক করে? বাপ দিনের ভিতরে 5টা বলতো, মোটামুটি বাপের ভয়ে 5টাই মানতাম। আর মা সারাদিন 500 বলে, তার ভিতরে 400 মানিনি, ঠিক না? ঠিক আছে। এখন একটা ছেলে মনে করলো আমি তো মায়ের ভালো ছেলে না, আমি তো মার কথা সব মানি না, আর মাও তো রাগী, কিছু বললে তো মাটা বকা না দিয়ে কিছু করবে না। এখন থেকে আর মার কাছে কিছু চাবো না, মার কাছে যেটা ওইটা খালার কাছে চাবো। খালা আমার দয়াল খালা, কোনোদিন মারিনি আমার, ঠিক না? তো ও কি করে, ও যা দরকার হয় খালার কাছে যে বলে, খালা নিজে থাকলে দেয়, নাহলে মার কাছে চেয়ে দেয়। এইরকম কোন ছেলের যদি কোনো মার থাকে যে মার কাছে যে জিনিস চাওয়া দরকার ওটা খালার কাছে চাই, যে মা কি খুশি হয় না বিরক্ত হয়? মা খুশি হবে, অখুশি হবে, বিরক্ত হবে। ও কি মাকে অপমান করছে না সম্মান করছে? ও প্রমাণ করছে ওর মা ভালো মা না। কেউ যদি বলে আমার মা আমি চাইলে দেয় না, খালা না বলো বন্ধু দেয় না, ওকে ভালো মা হইলো না খারাপ মা হইলো? মায়ের মাতৃত্বের দুটো দাবি আছে। একটা হলো যে সন্তান আমি মা, তোর পেটে ধারণ করেছি, আমি তোর মা, তোর যেটা হবে সবচেয়ে আগে কার বলবি? মা। আর মাতৃত্বের আরেকটা দাবি হলো মা যদি বোঝে ছেলের কষ্ট, যত রাগই থাক পানি হয়ে যাবে। কাজেই কোন ছেলে যদি বলে আমার মা, যত আমি বলি, যতই মন দিয়ে বলি, যতই বুঝুক মা আমার দরকার, কিন্তু মা খুব রাগী, খালা না বললে দেয় না, তাহলে ও কি মাকে অপমান করছে না সম্মান করছে? আমাদের সৃষ্টিকর্তা রব্বুল আলামিন, আমাদের মালিক, আমাদের মৌলা আল্লাহ, কেউ যদি মনে করে আমি যতই চাই, আমি তো অনেক গুনাহ করেছি, এখন আমি যতই আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ দেবে না, যদি হুজুর বলে দেয় তাহলে আল্লাহ দেবে। ওকে আল্লাহকে সম্মানিত করলো না অপমানিত করলো? ও প্রমাণ করলো ওর সৃষ্টিকর্তা ভালো না। যে আল্লাহ আমাকে জানছেন, আমি অন্তর দিয়ে চাচ্ছি, তওবা করছি, আল্লাহ আমার সব দেখছেন, আল্লাহ আমি বললে দেবে না, আর একজন বলে দিলি দেবে, এই চিন্তা করলে আল্লাহ তাআলার রুবুবিয়তকে অপমান করা হয়। কথা বুঝতে পারেননি? কাজেই মানুষের কাছে যেতে হয়, মানুষের কাছে যেটা আছে, তাদের কাছে ইলম আছে, তাদের কাছে তাকওয়া আছে, তাদের কাছে আমল আছে, আমরা তাদের কাছ থেকে ওইগুলো শিখবো, শেখার জন্য। কথা বুঝেননি? আর আল্লাহর রহমত বরকত পাওয়ার জন্য আমি সন্তানের জন্য মাই যথেষ্ট। মা আর সন্তানের মাঝখানে ওসিলা লাগে, ওসিলা না হলে মা কিছু দেয় না। এরকম ঈমান কয়টা সন্তানের আছে? আছে নাকি? আছে? কোন সন্তান কি এরকম বিশ্বাস করে যে আমি চাইলে মা দেবে না, কেউ না বলে দিলি মা আমার দেয় না? আছে নাকি? আছে। মার কাছে চাইতে 2 বছরের শিশু, এরকম ইমানদার শিশু আছে যে সে মনে করে আমি চাইলে মা দেবে না, দুধ পিপাসা পেয়েছে, ক্ষুধা পেয়েছে, দুধের দরকার হলেই খালার কাছে চলে যায়। বাচ্চা দেখেছেন কি করে? কাজেই ইমানের দাবি হলো যে আমরা সরাসরি কার কাছে চাইব? ইমান নষ্ট করেন না, যেটা বলছিলাম ভাইয়েরা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার বরকতের জন্য, আয়ুর বৃদ্ধির জন্য তোমাকে কারো কাছে যেতে হবে না। কে করবেন? আর আল্লাহর কাছে বরকত পেতে গেলে খুব সিম্পল, তোমার পিতামাতার খেদমত করো, তোমার রক্ত সম্পর্কের আত্মীয়দের আত্মীয়তা রক্ষা করো, আল্লাহ তোমার আয়ুতেও বরকত দেবেন, তোমার রিজিকেও বরকত দেবেন। কাজেই শবে বরাত দিয়ে রুজি রোজগার বাড়বে না। শবে বরাতের রাত্রিতে আল্লাহ গুনাহ মাফ করে, রুজি রোজগার যেটাই বাড়বে। আমাদের মহিলারা এখানে আবার কাবু, একটু ভালো করে বোঝেন, যেহেতু মহিলাদের কথা বলছেন একটু বলি। বিয়ের পরে মহিলা কষ্ট করে, স্বামীর সংসারের উন্নতি মহিলাদের অবদান আছে না? আছে। মহিলা চিন্তা করে আমার স্বামী আমার কত কষ্ট করে আমি টাকা বাঁচাই, এই টাকা স্বামী যদি বাপকে দেয়, মাকে দেয়, ভাইকে দেয়, বোনকে দেয়, আমাদের স্ত্রীরা খুশি হয় না বেজার হয়? বেজার হয়, মনে করে কমিয়ে গেল। আর স্বামী তার বাপ মাকে ভাই বোনকে দিলে কমে গেল, এই চিন্তা যে মহিলা করে, ওই মহিলার জন্য বরকতের দরজা বন্ধ হয়ে গেছে, আর খোলার কোনো শবে বরাতে কাজ হবে না। কথা কি বুঝতে পারছেন? কারণ শাশুড়ির সাথে বউয়ের ঝগড়া হলে হতে পারে এটা সমান সমান,
কিন্তু কোন ছেলে যদি মা বাবার সামান্যতম কোনো হক নষ্ট করে, মা বাবার সাথে সামান্য খারাপ আচরণ করে, যদি কোনো ভাই তার ভাই বা বোনের অন্তত হক নষ্ট করে, ওই ব্যক্তির জীবন থেকে বরকত উঠে যাবে, আয়ু কমে যাবেই, ঠেকানো যাবে না। কাজেই মহিলারা যদি আপনার স্বামী সন্তানের আয়ু বাড়াতে চান, রিজিকের বরকত চান, তাহলে স্বামীদেরকে উৎসাহ দেবেন, তোমার আব্বা আম্মাকে দাও, ভাই বোনের হক দাও। এটাতে কমবে না, এটাতে আল্লাহর অ্যাকাউন্টে বাড়বে। আমি লম্বা বলতে পারছি না, যেটা বলছিলাম সবে বরাত নয়, মেয়েদের জন্য নফলের এত দরকার নেই, করলে অনেক ভালো, না করলে সমস্যা নেই। কি লাগবে? 5 ওয়াক্ত ফরজ নামাজ লাগবে। আমরা বাংলাদেশের মানুষ, মাশাআল্লাহ, আপনারা অনেকেই বলেন হুজুর নামাজ না পড়লে কি হয়? ইমান তো ঠিক আছে, আছে না নেই? কালকে পুরেও আছে। বিশ্বাস করেন, নামাজ পড়ে না, ইমান ঠিক আছে, এইরকম মুসলমান বাংলাদেশে যত বেশি হবে, তত আমাদের হুজুরদের সুবিধা বেশি হবে। কেন? নামাজ পড়ে না, ইমান আছে, মানে বোঝে আল্লাহ বিপদ দেয়, আল্লাহই কাটায়। এই ধরনের মানুষ দেখবেন বেনামাজি নারী পুরুষ অস্থির হয় বেশি, ছোটখাটো বিপদ হলে অস্থির হয়ে যায়, আহ বাউ করে। নামাজেরা কিন্তু অত অস্থির হয় না। নামাজের কারণে মনের ভিতরে একটা সবর, ধৈর্য, স্থিতি আসে। বেনামাজি নারী, বেনামাজি পুরুষ, ছেলের অসুখ হোক আর মুরগির অসুখ হোক, অস্থির হয়ে যায়, তাড়াতাড়ি চিন্তা করে কি করে কাটবে। নামাজ তো পড়ে না, আল্লাহর কাছে যাইতে পেতে পারে না, কি করে? তাড়াতাড়ি 2000 টাকা 1000 টাকা একটা ছাগল একটা মুরগি নিয়ে আমাদের কাছে যায়। তাহলে মনে করেন এই ঝিনাইদহে যদি বেনামাজি মানুষ বেশি থাকে, ইমান আছে নামাজ নেই, তাহলে আমার ঝিনাইদহের হুজুর হিসেবে লাভ না? লাভ। কিন্তু আপনাদের কি হলো? লাভ হলো না লস হলো? লস হলো। প্রথম লস বোঝেন, নামাজ না পড়লে ইমান ঠিক থাকে না। 2 নম্বর কথা, যদি থেকেও থাকে, এই যে ছেলের অসুখ আর মুরগির অসুখ, বিপদ আপদে ডাকতে হয় কার? আল্লাহ। হুজুরের কাছে যাইতে হবে, হুজুর কোন দোয়া পড়লে বিপদ কাটে শিখার জন্য, কিন্তু ডাকতে হবে কার? আপনি বিপদে পড়ে আল্লাহ নবীকে আমার কাছে গেলেন, আরো ইমান নষ্ট হয়ে গেল। এর তো গেলই। এরপরে দেখেন, আপনি যে আমার টাকাগুলো দিলেন, যখন লোকেরা এমনি হুজুরের হাদিয়া দেয়, আমরা তো পীর সাহেবদের সাথে থাকি, পীর সাহেব আমাদের লোকে হাদিয়া দেয়, এমনি যখন দেয় 20 টাকা দেয়, 50 টাকা দেয়, খুব ভালো মহব্বত করলে 100-200 টাকা দেয়, আর বিপদে পড়ে যখন দেয় দোয়ার জন্য তখন অনেক বেশি দেয়। কাজে আপনাদের যত বিপদ হবে, বেনামাজি হবেন, আমাদের তত লাভ হবে। কিন্তু প্রবলেম হলো, আপনি যে আমার 2000-5000 টাকা দিয়ে হুজুর দোয়া করলেন, বললেন, এই টাকাটা তো আপনি খাইলে বেশি ভালো হইতো, ঠিক আছে না? আমি কি বল, আল্লাহ মাফ করে দাও, দেখা গেল কিছুই হলো না, টাকাটাও গেল, বিপদ থেকে গেল, ইমানও গেল, টাকাও গেল, বিপদ থেকে গেল। কিন্তু যদি আপনি নামাজ পড়তেন, আল্লাহ কোরআনে বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও। আপনি নামাজ পড়েন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মিনাল্লাহি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন নামাজে যে সাজদা করে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়, আল্লাহর সাথে বান্দার দিদার হয়ে যায়। ওই সাজদাই বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ কবুল করে নেন। আপনি নামাজ পড়বেন, নামাজের সেজদা আল্লাহর কাছে চাইবেন, নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন, আপনার বিপদও কেটে যাবে, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। ভাইরা, বিপদে পড়লে আমু দেখছি হাও মাও করে হুজুর দোয়া করেন, খুব বিপদে আছে, পা জড়াই বন্ধু ধরে, আছে না নেই? আপনি যখন কোনো কবরে যেয়ে কাঁদেন, মাজারে যেয়ে কাঁদেন, হুজুরের কাছে কাঁদেন, আপনি কাঁদেন, বিপদ আসলো, বিপদ কাটতেও পারে নাও পারে, আপনার ইমানটা নষ্ট হয়ে গেল। কিন্তু ওই কান্নাটুকু যদি আল্লাহর কাছে কাঁদেন, তাহলে আপনার বিপদও কেটে যাবে, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। কারণ আল্লাহর এমনি কান্না হয় না, আমাদের অন্তরগুলো শক্ত, কান্না হয় না। কিন্তু ছেলের খুব কঠিন অসুখ, বউয়ের খুব কঠিন অসুখ, বিপদ, কঠিন মামলা, অন্তত দুনিয়ার ব্যথায় আমরা কাঁদি যে আল্লাহ কেউ নেই, তুমি না করলে, চোখে পানি আসে তো, কানলাম তো, কার কাছে কানলাম? আল্লাহর কাছে। ওই কান্নাতে আমি দুনিয়ার জন্য কানলাম, তারপরও আমি আল্লাহর ওলি হয়ে যাব। এই জন্য ভাইরা, নামাজ হলো আমার সবচেয়ে লাভ, খুব খেয়াল রাখবেন। এই জন্য ভণ্ড যারা পীর বা এই ধরনের নামে প্রথম গেলেই নামাজের বিরুদ্ধে বলে,
কারণ নামাজ আপনি পড়লে আল্লাহর সাথে আপনার সম্পর্ক থাকবে, আর নামাজটা বাদ দিলে সম্পর্ক কেটে যাবে। মনে করেন আপনার এলাকার এমপি আপনার খুব মহব্বত করে, বলে যে আমি যখন থাকবো আসবি আমার এখানে, আপনি যান, এমনি বন্ধুত্ব আর কিছু না, যান, আধা ঘন্টা বসেন, গল্প করেন, চাটা খান, বিস্কুট দেয়, এমপির ফ্রি বিস্কুট খেয়ে চলে আসেন। একজন বলল দলের লিডার যে তুই প্রতিদিন যে এমপির কাছে বসে থাকিস কেন, এত সময় নষ্ট করা লাগবে না, তুই আমার গ্রুপে আয়, আমার সাথে এমপির হটলাইন, তোর যখন যেটা লাগে আমি এনে দেবো এমপির কাছে। এই যে বুদ্ধিটা আপনার দিল, ও কি আপনার ভালো বুদ্ধি দিল না খারাপ বুদ্ধি দিল? ও কি আপনার ভালো ছিল না খারাপ ছিল? ও চাই না যে আপনার সাথে এমপির হটলাইনটা থাক। আপনি কোনো স্বার্থ নিয়ে যান না, এমনি অন্তরের মহব্বতে যান, কিন্তু কোনো সময় বিপদে পড়লে চাইতে পারবেন। কিন্তু যখন কাজ হয়ে গেল, আপনি আর যান না, অনেকদিন পরে বিপদে পড়েছেন, তখন লজ্জা লাগবে। কোনোদিন যাইনে, ওকে বলবেন এই একটু এমপিকে বলে দাও আমার এটা করে দিতে, ও বলে 2000 লাগবে, পরের দিন এসে বলে আরো 5000 লাগবে, ঠিক না? ও আপনার মাথায় কাঁঠাল ভেঙে খেতে চাই, কথা বোঝেননি? আর যে ব্যক্তি বলে আমার মুরিদ হলে নামাজ লাগবে না, আমার হুজুরের মুরিদ হলে নামাজ লাগবে না, ও আপনার দুশমন। ও চাই না যে আপনার সাথে আল্লাহর ডাইরেক্ট সম্পর্ক থাকে, কথা বুঝতে পারেননি? বান্দা যখন নামাজ পড়ে আল্লাহ তাআলা স্বয়ং তার দিকে তাকিয়ে থাকেন, বান্দা যা চায় অন্তর দিয়ে মন দিয়ে আল্লাহ সব দোয়া কবুল করে নেন। কাজেই নামাজ আল্লাহ সবচেয়ে সহজ ইবাদত করেছেন। আপনি সূরা কেরাত জানেন আলহামদুলিল্লাহ, না জানেন যতটুকু জানেন তাই দিয়ে নামাজ পড়বেন, আল্লাহ 16 আনা সওয়াব দিয়ে দেবেন। তবে জেনে আপনার তৌফিকে থাকতে যদি ভুল করেন এটা অন্যায়। তবে আমি লম্বা বলবো না, আমরা যারা নামাজ পড়ি না তারা একটা মহা ভুলে আছি, নিজের ক্ষতি নিজে করছি। নামাজ পড়লে মনের শান্তি, নামাজ পড়লে পরিবারের বরকত, নামাজ পড়লে দুনিয়ার বরকত, নামাজ পড়লে ঈমান থাকবে, নামাজ পড়লে আল্লাহ তাআলা আল্লাহর ওলি হিসেবে জান্নাত নসিব করে দেবে। নামাজ না পড়লে দুনিয়ার অশান্তি, দুনিয়ার লস, পরিবারের অশান্তি। নামাজ পড়লে আল্লাহ অনেক বেশি বরকত দেবেন। আমাদের স্বার্থ, আমাদের লাভ। আমি নামাজ লম্বা বলবো না, তবে যারা নামাজ পড়ি তারাও অনেক ভুল করি। আমি শুধু মহিলাদের ভুলের কথা বলবো, যে ভুলগুলো মেয়েরা করেন, যেহেতু মেয়েদের নামাজের কথা বলছি। আমাদের দেশের মেয়েরা নামাজ যারা পড়েন না তারা তো ভুল করেনি, যারা ফরজ পড়েন না, শবে বরাত পড়েন, তারা আরো ভুল করেন, কিন্তু যারা পড়েন তারাও ভুল করেন। নামাজের ভিতরে অনেকগুলো ফরজ আছে, যেমন কাপড় পরা নামাজের ফরজ না? ফরজ। কাপড় না থাকলে ন্যাংটোও নামাজ হবে, কিন্তু আপনার কাপড় আছে। যেমন পুরুষের কোনটুকু ঢাকা ফরজ? নাভি থেকে হাঁটু পর্যন্ত। না থাকলে ন্যাংটোও নামাজ হবে, কিন্তু আছে। আপনার প্যান্ট, বাংলাদেশের আজকাল গার্মেন্টস এর সব প্যান্ট নাভির 2 আঙুল নিচে নাকি বানাই। আমার প্যান্ট পরিনি তো বলতে পারবো না আর কি। এই প্যান্ট পরে যদি প্যান্টের উপরে ছোট শার্ট বা গেঞ্জি থাকে নামাজ কিন্তু হবে না, বা পাতলা যদি শার্ট থাকে নামাজ হবে না। আপনি তো ন্যাংটো, নাভি থেকে যেটুক খোলা আছে আপনি তো সব ন্যাংটো, ন্যাংটো না? হ্যাঁ, ঠিক। অধিকাংশ প্যান্ট টাকনুর নিচেই থাকে, পায়ের যে নিচের হাড়ের নিচেই থাকে। যদি নামাজের মুসল্লির কাপড় টাকনুর নিচেই থাকে নামাজ হবে না, কথা বোঝেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার নামাজ হয়নি, আবার ওযু করতে বলেছেন। এটা হলো পুরুষদের ক্ষেত্রে। পুরুষদের আরো আছে গা ঢাকা ইত্যাদি কম বেশি। মহিলাদের জন্য নামাজের ভিতরে মাথার চুল থেকে পা পর্যন্ত ঢেকে রাখা ফরজ। শুধুমাত্র মুখ, কপালের এই চুলের এখান থেকে থুতনি, গলা নয়। আর 2 কানের, কান্নাক মধ্যবর্তী যে মুখমণ্ডল এবং কবজি পর্যন্ত হাত। এর বাইরে কোন জায়গা যদি খোলা থাকে, অন্ধকার ঘরে একাকেও যদি কোনো মহিলা নামাজ পড়েন, তার যদি এইটুকু বাদে কোনো জিনিস খুলে যায়, যেমন মাথার কাপড় সরে যেয়ে চুল বেরিয়ে যায়, অল্প কিছু চুল বেরিয়ে যায়, অথবা কানের নিচেই জুলফির চুল বেরিয়ে যায়, অথবা দুটো কানের 2 কান বা 1 কান বেরিয়ে যায়, সরে যায় কাপড়, অথবা পিছনের মাথার চুল ঝুলে বাইরে চলে যায়, অথবা থুতমির নিচেই যে গলার অংশ এটা বেরিয়ে পড়ে,
অথবা হাতের কনুই এসব জায়গায় বেরিয়ে পড়ে, অথবা পায়ের টাকনুর উপরে, পায়ের উপরের পা নলা বেরিয়ে পড়ে, ওই মহিলার নামাজ হবে না। কারণ তিনি নামাজের ফরজ তরক করেছেন কাপড় থাকা সত্ত্বেও। কথাকে বুঝতে পেরেছেন? তাহলে শাড়ি পরে যারা নামাজ পড়েন মহিলারা, নামাজ কি হয়? শাড়ি হলো একেবারেই অনইসলামী পোশাক। শাড়ি মোটেও পরবেন না। শাড়ির বদলে ভালো পোশাক হলো সুন্নত পোশাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যে পোশাক পরতেন, মহিলারা, নবীজির স্ত্রীরা, মেয়েরা যে পোশাক পরতেন, সেটা হলো ম্যাক্সি, দেরা, বড় ম্যাক্সি, ফুল হাতা অথবা কবজি পর্যন্ত হাতা, পায়ের গোড়ালির নিচেই ঝুল, বড় ম্যাক্সি। 2 নম্বর, ম্যাক্সির উপরে বড় চাদরের মতো ওড়না, যে ওড়না মাথার উপর দিয়ে, ঘাড়ের উপর দিয়ে প্যাচ দিলে আপনার মুখটুকু ছাড়া আর কিছু খোলা থাকে না। 3 নম্বর, ম্যাক্সির নিচেই সায়া পাজামা। কথা কি বুঝতে পেরেছেন? এই 3টে পোশাক মেয়েদের ফরজ পোশাক। এই 3টে না পড়লে ফরজ আদায় হয় না। আমাদের বাংলাদেশের, বিশেষ করে ঝিনাইদহের, কুষ্টিয়ার, যশোরের, বাংলাদেশের উত্তর এবং পশ্চিম দক্ষিণ এলাকার মানুষেরা, মহিলারা বিশেষ করে এবং পুরুষেরা দোজখে যাবেন বড় কারণ হলো বেপর্দা। কথা বোঝেননি? কেন? পর্দা অন্যান্য ইবাদতের মতোই ফরজ, ছোটখাটো কিছু নাই। পর্দা তো হুজুররা বানাইছে, ঠিক না? পর্দা হুজুররা বানায়নি? পর্দা কোথায় আছে? আল্লাহর কোরআনেই আছে। আমার ওয়াইফ আসছে এই ডাক্তার পাখির ওখানে দেখাতে। আমার ওয়াইফরা তো একটু পর্দা করে, পুরো মুখ টুক পুরো ঢাকা, এখন বসে আছে। পাশের থেকে মহিলারা মতামত করছে, এই সব করেই তো দেশটা শেষ হয়ে গেল, এরাই তো দেশটা শেষ করে দিল। কথা বোঝেননি? বোরকা যারা পরে তারাই তো দেশটা শেষ করে দিল। সবচেয়ে বড় কথা, এই কথাগুলো কারা বলছে? মুসলমান। কেমন মুসলমান? সবে বরাতে নামাজ পড়া মুসলমান। আল্লাহর কোন ফরজ ইবাদত দেখে যদি কেউ বলে এটা খারাপ, তার কি মান থাকে? তার মানে না জানার কারণে সম্ভবত এই কুফরি কথাটা তার মুখ থেকে বেরোচ্ছে। আল্লাহ তাআলা পর্দা ফরজ করেছেন, নামাজের ভিতরে যেমন পর্দা, নামাজের বাইরেও পর্দা ফরজ করেছেন। পর্দা মানে শরীরটা পুরো ঢাকা রাখবে। মাহরাম, রক্ত সম্পর্কের আপন আত্মীয় যাদের সাথে বিবাহ না হয়, তারা বাদে আমাকে কেউ দেখবে না। আল্লাহ এটা কোরআনে হুকুম করেছেন। আমরা একটু পরে বলবো মূল পর্দার কথা, কারণ এই হাদিসেও আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, যেটা আগে বলছিলাম। তাহলে নামাজের ভিতরে আমরা এবং বাইরে সর্ব অবস্থায় মেয়েরা কি পোশাক পরবেন? ফরজ এবং সুন্নত। বড় ম্যাক্সি, ম্যাক্সির জায়গায় বড় ঢিলে ঢালা সালোয়ার কামিজ পরলে চলে, কিন্তু কামিজ আজকাল পর্দা রাখে না। এখন কামিজ পরেও ন্যাংটো হয়ে যায় মানুষ। রাসূল বলেছেন, সিনফান মিন উম্মতি লাম আরাহুম, আমার উম্মতের 2 শ্রেণী এখন আমি দেখিনি। তার ভিতরে 1 শ্রেণী পুরুষ আর 1 শ্রেণী নারী। রিজালুন বিআইদিহিম আসওয়াতুন কাআযনাবিল বাকার, কিছু মানুষ হবে হাতে মানুষের আঘাত দেওয়ার মতো লাঠি, সোটা বা বেত থাকবে, যারা অর্থাৎ সন্ত্রাসী বা খুব শক্ত শক্তিশালী, সমাজের মানুষদের মারধর করবে, কষ্ট দেবে। কথা বোঝেননি? এরকম হয়ে গেছে না আজকাল? ছোট ছোট ছেলে পেলে এমন উগ্র হয়ে গেছে যে একটু কিছু হলেই মারতে হবে। আর 1 শ্রেণী নারী, কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুবিলাতুন, যারা কাপড় পরে থাকবে কিন্তু ন্যাংটো, কাপড় পরে থাকবে কিন্তু তার মানে কি? কাপড়টা এত টাইট হবে শরীর বোঝা যাবে। কথা বোঝেননি? কাজেই আমাদের সমাজে যে সালোয়ার কামিজ বর্তমানে হচ্ছে, এগুলোতে নামাজও হবে না, সতরও হবে না। তবে ঢিলে ঢালা ফুল হাতা যদি বড় কামিজ হয়, নিচে সালোয়ার হয়, এটাও ভালো, শরিয়া সম্মত, সুন্নাহ সম্মত। সবচেয়ে ভালো হলো বড় ম্যাক্সি, ম্যাক্সি নিচে সায়া অথবা পাজামা, উপরে বড় ওড়না। নামাজ পড়বেন এই 3টে পোশাকে নামাজ হয়ে যাবে। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, মেয়েরা, মহিলা সাহাবীরা
নামাজে কেউ কেউ অনেক সময় আবার বোরকা পরে নিতেন, মাথার উপরে বড় একটা চাদর দিয়ে ঘিরে নিতেন যেন শরীরের কিছু বেরিয়ে না যায়। কথাকে বুঝতে পেরেছেন? এটা হলো মহিলাদের নামাজের জন্য খুবই জরুরি বিষয়। যারা নামাজ পড়েন অবশ্যই অবশ্যই নামাজের জন্য এবং সব সময় ব্যবহারের জন্য ম্যাক্সি, বড় ওড়না অথবা বড় সালোয়ার কামিজ এবং বড় ওড়না নিয়ে নেবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আমাদের মেয়েরা আমাদের দেশে অনেক সময় বসে নামাজ পড়ে, আছে নাকি? ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ, কোমরে জোর না থাকলে বসে শুয়েও হবে। কিন্তু যে মহিলা দাঁড়াতে পারেন সেই মহিলা যদি ফরজ নামাজ বসে পড়েন তার নামাজ কিন্তু হবে না। কাজে নামাজ দাঁড়িয়ে পড়তে হবে, নামাজ দাঁড়িয়ে পড়তে হবে। আমরা নারী পুরুষ সবাই নামাজে যে ভুলগুলো করি, মেয়েরাও করেন ছেলেরাও, সেটা হলো নামাজ আমরা দায়ী সারা পড়ি, আল্লাহর জিনিস কোন রকম দিয়ে আসি। শহীদ মিনারে ফুল দেন যখন, তখনও যত্ন করে দেন, দেন না? কিন্তু আল্লাহর জিনিস ঠকাঠক ঠকাঠক মেরে দিয়ে আসেন। কিন্তু জিনিসটা কি আল্লাহর না আপনার? আপনার। যে কবর পূজারী কবরে যে সেজদা দিয়ে পড়ে থাকে সেও মহব্বতে সেজদা দেয়, সহজে ওঠে না। যে মূর্তি পূজারী প্রতিমার সামনে সেজদা দিয়ে পড়ে থাকে সেও উঠতে চায় না, কাঁদে। আর আপনি আল্লাহর ইবাদত করেন, আল্লাহর সামনে সেজদা দিয়েছেন, আপনি শুধু ঠকাঠক ওঠেন আর নামেন, নামাজ হয় না। সূরা জানেন না, মাফ। বিসমিল্লাহ জানেন না, মাফ। সূরা ফাতিহা জানেন না, মাফ। আত্তাহিয়াত জানেন না, মাফ। কিন্তু রুকু সেজদায় আপনি ঠকাঠক করেছেন, মাফ হবে না, কারণ ওখানে তো আপনার কোনো ওজর নেই। আল্লাহর সামনে আমরা কেন নামাজে দাঁড়াই? আল্লাহর কাছ থেকে কিছু চেয়ে নেওয়ার জন্য। কখন চাইতে হয়? আল্লাহর সামনে দাঁড়িয়ে কোরআন পড়েছি, আল্লাহর গুণ কীর্তন করেছি, আল্লাহ রুকুতে গেছি, আল্লাহর প্রশংসা করছি, এইবার সেজদায় গেছি, আল্লাহর কাছে সবচেয়ে নত হয়েছি, মহব্বতের সাথে আবেগের সাথে আল্লাহর গুণগান করবো, সুবহান রাব্বিয়াল আলা, এরপরে আল্লাহর কাছে চাইবো। কথাকে বুঝতে পেরেছেন? এই জন্য নারী পুরুষ কেউ যদি নামাজে রুকুতে সুন্দর করে না যায়, রুকু থেকে উঠে সুন্দর করে না দাঁড়ায়, দাঁড়িয়ে অন্তত রব্বানা লাকাল হামদ কিছু সময় দাঁড়িয়ে না থাকে, সেজদায় যায় শান্তভাবে না সেজদা করে, দুই সেজদার মাঝখানে শান্তভাবে না পড়ে বসে, তাহলে তার নামাজ হবে না। কথাকে বুঝতে পেরেছেন? কাজেই সবাই নামাজের হক আদায়ের চেষ্টা করবেন। বিশেষ করে দুই সাজদার মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা জিনিস চাইতেন। রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়া'ফু আন্নি ওয়াজবুরনি ওয়ারফা'নি। কথা বোঝেননি? কয় ঘন্টা লাগলো দোয়াগুলো পড়তে? 1 মিনিট লাগেনি। কি কি চাইতেন? আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ আমার রহমত করো, আল্লাহ আমার রিজিকে বরকত দাও, আল্লাহ আমার নিরাপত্তা শান্তি দাও, আল্লাহ আমার ক্ষয়ক্ষতিগুলো পূরণ করে দাও, আল্লাহ আমার মর্যাদা বাড়িয়ে দাও। দোয়াগুলোকে পছন্দ হলো? আর বাদ থাকলো কি কর? আমরা যে দোয়ার জন্য হুজুরের কাছে যাই, মানত করি, মাহফিল করি, কোনোটা বাদ থাকলো নাকি? বোকা। নিজের ভালো পাগলে বোঝে, কিন্তু বাঙালি বোঝে না। আচ্ছা বলেন তো, কোনটি আপনার ভালো আর কোনটা আমার ভালো? আপনার একটা বিপদ আছে। আপনি জামা গায়ে দিলেন, পায়জামা পরলেন, পকেটে টাকা নিলেন, এই পকেটে টাকা নিলেন, 1 কেজি মিষ্টি কিনলেন, ওই পাকশি দরবার শরীফে 100 কিলো দূরে গেলেন। আর একটা বিকল্প, কিছুই করলেন না, ওযু করলেন, নামাজে দাঁড়ালেন, নামাজ পড়লেন, সেজদায় দোয়া করলেন, দুই সেজদার মাঝখানে দোয়া করলেন, নামাজ পড়ে দোয়া করলেন। আপনার জন্য ভালো কোনটা? কোন? আর আমার জন্য ভালো কোনটা? বাঙালি কার ভালো বোঝে তাই কর? নিজের ভালো না পরের ভালো? বোঝেন না। এই জন্য তো বলি যে নিজের ভালো পাগলও বোঝে, কিন্তু বাঙালিতে কেন বোঝে না? আপনি দুই সেজদার মাঝখানে সোজা হওয়ার আগেই খরচ করে সেজায় যান, কিন্তু একটু 1টা মিনিটের জন্য দিনের ভিতরে আপনি যে কয় রাকাত নামাজ পড়েন, 10 সেকেন্ড প্রত্যেক নামাজে যদি দুই সেজদার মাঝখানে একটু আল্লাহর কাছে চেয়ে নেন, আল্লাহ আমার রহমত করো, গুনাহ মাফ করো, রিজিকে বরকত দাও, আমার সুস্থতা নিরাপত্তা দাও, আল্লাহ আমার ক্ষতিপূরণ করো, মর্যাদা বাড়িয়ে দাও, ইনশাআল্লাহ দুনিয়ায় আপনার কোনো কিছু আর অভাব থাকবে না।
কথা বুঝতে পেরেছেন? এগুলো আমরা সবাই আমল করব, আল্লাহ কবুল করে নিন, আমিন। যেটা বলছিলাম, মেয়েদের জন্য 4টে আমলের কথা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর কি? নামাজ। 2 নম্বর হলো রোজা। ও সামাত শাহরাহা, রমজানের সিয়ামটা পালন করবে। কথা কি বুঝতে পারছেন? মেয়েরা নফল নামাজ নফল রোজা রাখবেন, এটা তাদের ইচ্ছা, কিন্তু ফরজ সিয়াম পালন করতে হবে। ও আতাআত বালাহা, 3 নম্বর হলো স্বামীর আনুগত্য করে সংসার করতে হবে। কথা বুঝেননি? আমরা সমাজে দিন বুঝি না। আমরা মনে করি দিন, মসজিদে টাকা দিছি, মাদ্রাসায় টাকা দিছি, আলহামদুলিল্লাহ। অনেক মহিলা মাদ্রাসায় টাকা দিলেন না, ছাত্রদের লর্নিং রাখেন না, এগুলো খুব ভালো সবের কাজ। কিন্তু আপনারা যারা মসজিদের খেদমত করেন, মাদ্রাসার খেদমত করেন, মাদ্রাসা মসজিদে টাকা দেন, তাসবিহ তাহলিল করেন, হুজুর ডেকে খাওয়ান, তারা কি বাড়িতে স্বামী স্ত্রী ঝগড়া করেন না করেন না? করেন। গালাগালি রাগারাগি করেন না করেন না? করেন। তাহলে বোঝা গেল আপনারা মনে করেন মসজিদে টাকা দেওয়া সওয়াব, ইবাদত, আর স্বামী স্ত্রী যে যা ইচ্ছা করবে, নাকি? না। মসজিদে টাকা দেওয়া যেমন ইবাদত, স্বামী স্ত্রীর ভালো সম্পর্ক ওই রকম ইবাদত। আপনারা স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো রাখবেন, হাসি তামাশা করবেন, খেলাধুলো করবেন, ইয়ারকি আড্ডা দেবেন, বেড়াবেন, একসাথে খাইতে বসবেন, গালে তুলে খাইয়ে দেবেন, আর আল্লাহ আপনার আমলনামায় বড় বড় সৎকার সওয়াব লিখে দেবেন। এক্ষেত্রে উভয়েরই দায়িত্ব আছে। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের কথা বলছেন যে মহিলাদের দায়িত্ব হলো স্বামীর আনুগত্য করে সংসার করা। কোরআন হাদিসে কিন্তু স্বামী শব্দ নেই। স্বামী তো আমাদের দেশের, আরবিতে বলে জাউজ, মানে সাথী, সঙ্গী। স্বামী মানে হলো মালিক, আর ইসলামের স্বামী মানে হলো সঙ্গী, সাথী, বন্ধু। স্বামী স্ত্রী উভয়ের বন্ধু, সাথী। কেউ কারোর মালিকও না, কেউ কারোর চাকরানিও নয়। তবে একটা ইউনিটে, মনে করেন আমরা 5 জন লোকে এক জায়গায় আছি, তার ভিতরে যদি সবাই সমান মাতবরি করে, টিকবে নাকি? একজন লোককে সামনে রাখতে হয়। যাকে সামনে রাখবো সে মালিক না, আমাদেরই একজন, কিন্তু সে দায়িত্ব পাবে। পারিবারিক ইউনিটে স্বামীকে কিছু দায়িত্ব দেওয়া আছে। হয় স্বামী দায়িত্ব নেবে, নাইলে বউ দায়িত্ব নিতে হবে একজন। মানবীয় প্রকৃতি, বিশ্ব প্রকৃতি দেখবেন, যদি ভেড়ার পাল যায়, আগে তো ভেড়ি যায়, ঠিক না? হ্যাঁ, দেখেন ভালো করে, আগে কি যায়? ভেড়া যায়, তার 2 পাশে ভেড়িরা যায়। কথা বুঝতে পারেননি? এটা হিউম্যান নেচার, এটা এই সমস্ত সৃষ্টির নেচার। আল্লাহ এইভাবেই তৈরি করেছেন। কথা বুঝতে পেরেছেন? এমনকি হাঁস, মুরগি, হাঁসগুলো পানিতে ভাসছে, তার ভিতরে সারিতে আগে কে আছে দেখো ভালো করে। হ্যাঁ, ঠিক আছে না? এটা হলো হিউম্যান নেচার এবং ক্রিয়েশনের নেচার। প্রকৃতিগত ভাবেই শারীরিক শক্তি পুরুষদের বেশি দেওয়া হয়েছে, সবর, কষ্ট, সংবেদনশীলতা মেয়েদের বেশি দেওয়া হয়েছে। এই দুটো জিনিসের সমন্বয়ে পৃথিবী টিকে আছে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য দুজনের একজন যদি মাতবর না হয়, একজন যদি একটু ইউনিটের প্রধানের দায়িত্ব না পায়, ইউনিট টেকে না। ইসলামী চেতনায় এবং মানবীয় প্রকৃতি, সৃষ্টির সকল জীবের প্রকৃতি, যে এই দায়িত্বটা পুরুষকে নিতে হয়। কারণ পুরুষের শক্তি, তার কর্ম, মেয়েদের যে সন্তান প্রতিপালন কর্ম, এটার সাথে সামাজিক দায়িত্ব, ইউনিট প্রদান হওয়ার দায়িত্ব কন্ট্রাডিক্টরি। এইটুকু শুধু, আর কিছু না। দায়িত্বটা কি? মেয়েদের দায়িত্ব দুটো। কয়টা? একটা হলো স্বামীর আনুগত্য। কিসে আনুগত্য? মানে সব ব্যাপারে নয়, শুধু দুটো ব্যাপারে আনুগত্য করবে, এটা তার উপরে জরুরি, ওয়াজিব। আর বাকিগুলো ইচ্ছা। সেটা হলো স্বামীর অনুমতি ছাড়া স্বামীর বাড়িতে, স্বামীর বিছানায় কাউকে ঢোকাবে না। কথা বোঝেননি? আর একটা হলো যে সেবা স্বামী স্ত্রী ছাড়া কারোর কাছ থেকে নিতে পারে না, শরীয়ত বৈধ করে না। এই ধরনের সেবার ক্ষেত্রে স্বামী যদি তাকে ডাকেন, স্বামী যদি তাকে হুকুম করেন, স্বামীর প্রয়োজন হয়, তাকে আনুগত্য করতে হবে। কথা বুঝতে পেরেছেন?
বাকি ভাত রান্না করা, কাপড় ধোয়া, সংসারের কাজ, এগুলো স্ত্রী করলে তিনি অনেক সওয়াব পাবেন। কিন্তু যদি তিনি না পারেন, স্বামীর উপরে ফরজ হলো স্ত্রীকে সাহায্য করা। কথা কি বুঝতে পেরেছেন? এটা হলো স্ত্রীদের একটা দায়িত্ব। আর একটা হলো কৃতজ্ঞতা এবং ভালো আচরণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাআতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাসতাগনি আনহা। স্বামী স্ত্রীর জন্য প্রোটেকশন। স্বামী মারা গেলে মহিলাদের সমাজের মর্যাদা বেড়ে যায়, ঠিক না? হ্যাঁ, অনেক বেড়ে যায়। তো কি হয়? কুমা মানে কি? দেওর, ভাসুর, শাশুড়ি, শ্বশুর, এমনকি নিজের মা ভাইয়ের কাছেও কি হয়? কমে যায়। স্বামী তার সামাজিক অর্থনৈতিক প্রোটেকশন। স্বামী কষ্ট করে, প্রত্যেকটা স্বামী স্ত্রীর জন্য কষ্ট করে, এবং কোন স্বামী স্ত্রীর ষোলনা চাইতে মেটাতে পারে না। স্ত্রী যদি শুধু মেটাতে পারলো না এটাই চিন্তা করে, তোমার এই সালাম দিলে না, এই সালাম দিলে না, কিন্তু যে কষ্ট করলো, যে পরিশ্রম, যে প্রোটেকশন দিল, এটা চিন্তা না করে অকৃতজ্ঞ হয়, অকৃতজ্ঞ স্ত্রীর প্রতি, যে স্ত্রীর হৃদয়ে স্বামীর যে খেদমত, স্বামীর যে চেষ্টা, স্বামীর যে অবদান, স্বামীর যে চেষ্টা, এই কৃতজ্ঞতা মূল্যায়নের অনুভূতি যে স্ত্রীর হৃদয়ে নেই, শুধু খোটা আর কি দিল না এই চিন্তা যার হৃদয়ে ভরা, আল্লাহ তাআলা ওই মহিলার দিকে তাকান না। কোন সবে বরাতে লাভ হবে না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তাকাবেন না। এটা হলো স্ত্রীদের দায়িত্ব। স্বামীদের দায়িত্ব একটু বেশি। আল্লাহ রাসূল বিভিন্ন হাদিসে বলেছেন, আমি লম্বা বলতে পারবো না। এক নম্বর হলো, আপনি স্ত্রীর ভরণ পোষণ, সামাজিক মর্যাদা তার বাপের বাড়িতে যা ছিল অন্তত সেই মানে রাখতেই হবে। তার শাড়ি, তার থাকা, তার গাওয়া, ঘর, বিশ্রাম ইত্যাদি, তার সর্বোচ্চ ব্যবস্থা আপনাকে করতে হবে। স্ত্রী মানে বাড়ির রান্নার বুয়া, ঠিক না? না, রান্নার বুয়া না, আপনার জীবন সঙ্গিনী, আপনার দুনিয়া এবং আখিরাতের সঙ্গিনী। রান্না করা তার কাম না, করে দিলে সওয়াব পাবে। তাকে রান্না খাওয়ানো আপনার কাম। কথা বোঝেননি? দ্বিতীয়ত, স্বামীদের দ্বিতীয় দায়িত্ব হলো স্ত্রীদের সাথে ভালো আচরণ করা। এটা অনেক হাদিস আসছে, লম্বা বলা যাবে না। আর বাকি আর একটা বিষয় আছে, বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান ওয়া খিয়ারুহুম খিয়ারুহুম লিআহলিহি। মুমিনদের ভিতরে তার ঈমানই পূর্ণ যে মানুষের সাথে ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে। আর সবচেয়ে ভালো হলো ওই মানুষ যে তার বাড়িতে বউয়ের সাথে, পরিবারের সদস্যদের সাথে, স্বামীর সাথে, স্ত্রীর সাথে ভালো আচরণ করে। এরাই হলো সবচেয়ে ভালো মুমিন। সুবহানাল্লাহ কেউ বললো না। আসলে ওয়াজগুলো আপনাদের বিরুদ্ধে যাচ্ছে, আমি বুঝতে পারছি আর কি। কথা বোঝেন? আমরা অনেকেই, যেমন মহিলারা, এক মহিলা আর এক মহিলারা কি হেসে হেসে গল্প করে, বাড়িতে বউয়ের সাথে, একেবারে স্বামীর সাথে ঝগড়া করে, আছে নাকি? এরকম আছে। পুরুষেরা আমরা বন্ধু বান্ধব কি মস্করা করছে, হাসি, কিন্তু বাড়িতে গেলে বাঘ হয়ে যায়, এরকম আছে নাকি? এটা মুসলমানের চরিত্র না, এটা হলো কাফেরের চরিত্র। আল্লাহ রাসূল বলছেন, তুমি ভালো আচরণ করবা, সবচেয়ে বেশি করবা বউয়ের সাথে, স্বামীর সাথে। কথা বুঝতে পারেননি? বিশেষ করে পুরুষদের জন্য এটা বেশি দায়িত্ব। রাসূল বারবার পুরুষদেরই বলেছেন, কারণ পারিবারিক জীবনে পুরুষদের দাপট বেশি, স্ত্রীদের দাপট কম থাকে। স্ত্রীরা তার বাবা মার বাড়ি থেকে পুরুষের বাড়িতে আছেন, তাই না? কাজেই তার পাশে শাশুড়ি, তার পাশে ননদ, আসছি স্বামীর বাড়ি। অধিকাংশ ক্ষেত্রে মেয়েরা মানসিকভাবে, সামাজিকভাবে দুর্বল থাকেন। এই জন্য আল্লাহ রাসূল বারবার পুরুষদেরকে বলছেন, তুমি তোমার স্ত্রীর সাথে ভালো আচরণ করবে, তাদের কষ্ট দেবে না। তারা তোমাদের বাড়িতে বন্দী, তার নিজের বাড়ি ছেড়ে তোমার কাছে সংসার করছে। কাজেই আপনি তার রাগে সবর করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন স্ত্রীর সাথে ঝগড়া করেননি। স্ত্রীরা ঝগড়া করেছে। আপনি মনে করেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বউরা ঝগড়া করেছে? নবীজির সাথে ঝগড়া হয়েছে, দাবি দাওয়া করেছেন, রাগ করেছেন, নবীজি কষ্ট পেয়েছেন।
কষ্ট এত পেয়েছেন যে নিয়ত করেছেন বাড়ি মসজিদে থেকে 4 মাস মসজিদে পড়ে থেকেছেন, খুব কষ্ট পেয়েছেন, কিন্তু তাৎক্ষণিক রিয়াকশন হিসেবে ঝগড়া করেননি, রাগ করেননি। কথা কি বুঝতে পারছেন? এই জন্য ভাইরা আজকাল পেপার পত্রিকায় দেখেন লেখা হচ্ছে পারিবারিক জীবনে মহিলারা নির্যাতিত, অধিকাংশ পুরুষ বউদের রাগ করে মারে, এরকম পড়ছেন না পেপারে? আমরা এটাকে ট্রিট করছি সেকুলার সিস্টেমে, এতে সমাধান হয় না। ঈমান এবং তাকওয়া ছাড়া এটা সমাধান হয় না। কারণ আপনি বাড়ির ভিতরে আছেন, একা আছেন, যত নারীবাদী, যত পুরুষ মেয়েদের কথা বলে দেখবেন বাড়িতে বউয়ের সাথে সম্পর্ক ভালো না। এই সম্পর্ক জন্য আল্লাহর ভয় রাখবে, ঘরের দরজা বন্ধ, কেউ দেখে না, সমাজের লোকও দেখে না, আল্লাহর ভয় ছাড়া ভালো আচরণ করা যায় না। যাই হোক ভাইয়ের লম্বা বলবো না, আমার অনুরোধ হলো, অনেক মহিলা অভিযোগ করেন স্বামী ভালো না, স্বামী ভালো আচরণ করে না, অনেক পুরুষ অভিযোগ করেন বউ ভালো আচরণ করেন, এরকম আছে না নেই? সহজ সমাধান আছে, বলবো। ইবাদতের চেতনায় এই দায়িত্ব পালন করবেন। আমাদের আধুনিক সভ্যতা একটা অসভ্যতা আমাদের শেখায়, সেটা হলো অধিকার, স্ত্রীর অধিকার, নারী অধিকার, স্বামী অধিকার কেউ বলে না, আবার নারী অধিকার, স্ত্রী অধিকার, শ্রমিক অধিকার, মালিক অধিকার আবার কেউ বলে না। কথা বোঝেন? অধিকার শেখায়, দায়িত্ব শেখায় না। আর ইসলাম দায়িত্ব শেখায়, অধিকারে ছাড় দাও, দায়িত্ব পালন করো, তোমার যেটা সে ঠিক করে দাও, পাওনাটা যদি না দেয় মাফ করো। কথা বোঝেন? তাহলে আমাদের ইসলাম যেটা শেখাচ্ছে, তোমাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, তুমি তোমার বউয়ের উপর রাগ করেছো কিনা, তুমি তার ভালো আচরণ করেছো কিনা, তার ভালো শাড়িটা কিনে দিয়েছো কিনা, তার সর্বোচ্চ সম্মানে রাখার চেষ্টা করেছো কিনা, সাধ্যের মতো তাকে আরাম দেওয়ার চেষ্টা করেছো কিনা, এটা আল্লাহ হিসাব নেবে। কে? এটা তোমার ইবাদত। আল্লাহ আমার বউ খারাপ আচরণ করে, কিন্তু তুমি যেহেতু বলেছো, তোমার নবী যেহেতু বলেছো, আমি এটা করে দিলাম। খুব তিতে কথা বলেছে, ঝগড়া করতে পারতাম, গাল দিতে পারতাম, তুমি খুশি হবে বলে আমি করলাম না। চেতনায় আপনি দায়িত্ব পালন করেন। কথা কি বুঝতে পেরেছেন? স্ত্রী একই অবস্থা, আল্লাহ তুমি দায়িত্ব দিয়েছো, আমি পালন করছি, আমার স্বামী আমার সাথে খারাপ আচরণ করে, কিছুই করার নেই, আমি অন্তত ইবাদতটা পালন করি। ইবাদতের চেতনায় যখন স্ত্রী স্বামীর প্রতি দায়িত্ব সচেতন হবেন, দায়িত্ব পালন করবেন, স্বামী স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করবেন, প্রথমত আপনাদের স্পিরিচুয়ালি, আধ্যাত্মিকভাবে, আত্মিকভাবে এই ইবাদত পালনের চেতনায় আপনাদের ভিতরে হৃদয়ের প্রশস্ততা, শান্তি বাড়তে থাকবে। 2 নম্বর, যখনই প্রত্যেকে দায়িত্ব সচেতন হবেন, আপনাদের ভিতরে যে দূরত্ব, ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে। কথা বুঝছেন না? কাজেই ভাইয়েরা, জীবনটা ব্যাক গিয়ারে যাওয়া যায় না। আপনি যতই আফসোস করেন আমার বউ খারাপ, স্বামী খারাপ, পরের বউ ভালো, পরের স্বামী ভালো, আপনি কি ব্যাক গিয়ারে যেতে পারবেন? অনেকেই বলে বউ খারাপ, বলে ভাই যদি আপনি নিশ্চিত হন, শতভাগ কনফার্ম হন, এই বউ বাদ দিয়ে আরেকটা বিয়ে করলে সেটা ভালো হবে, করে দেখতে পারেন। এমন কেউ আছে নাকি যে আরেকটা বিয়ে করলে এই বছর ভালো হবে কনফার্ম নাকি? আরো বেশি খারাপ হইতে পারে না? অনেকেই বলে স্বামী এই অত্যাচার, বলে আপনি, আপনার অধিকার আছে তালাক নেওয়ার, আপনি আরেকটা বিয়ে করতে পারেন, যদি নিশ্চিত হন এসে ভালো হবে। ভাঙাটা সহজ, কিন্তু গড়াটা কঠিন। আজকাল আধুনিক সভ্যতায় ভাঙা হয়, স্বামীদের উপরে কড়াকড়ি করতে হবে, অধিকার আদায় করে নিতে হবে। অধিকারের চেতনায় পরিবার ভাঙে, পরিবার জোড়া লাগে না। আর দায়িত্বের চেতনায় পরিবার জোড়া লাগে। ভাঙা তো সহজ ভাই, ভাঙলেন আরেকটা বিয়ে করলেন, ভাঙলেন আরেকটা বিয়ে করলেন, এটা তো কোনো জীবন না। কাজে যে জীবনটা আল্লাহ দিয়েছেন, অন্তত ভুল হোক ভালো হোক, এটাকে কন্টিনিউ করা যায় কিনা এটা আমাদের চেষ্টা করতে হবে। এবং এটা সুন্দর হবে, বরকতময় হবে যদি আমরা আল্লাহর ইবাদতের চেতনায়, দায়িত্ব পালনের চেতনায় কাজ করতে থাকি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াফরাকু মুমিনুন মুমিনা, কোন স্বামী তার জন্য জায়েজ নয় যে তার স্ত্রীকে ঘৃণা করবে। আমরা অনেক সময় স্ত্রীদের পছন্দ করি না, কারণ তার ভিতরে কিছু খারাপ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন কারে আমিনা শাইয়ান হাব্বা মিনা শাইয়ান আখার, তোমার বউয়ের ভিতরে খারাপ গুণ আছে, কারোর দেখতে একটু খারাপ, কারোর আচরণ খারাপ, কারোর গলার স্বর খারাপ, কারোর পরিবংশ খারাপ, হতেই পারে। খারাপই আছে না কিছু ভালো আছে? আপনি খুঁজে দেখেন, আরো অন্যান্য 10 জন অনেক ভালো দিক আছে। কোন খারাপ জিনিস খারাপ লাগলে তার ভিতরে ভালো জিনিসটা দেখে তার মূল্যায়ন করো, তোমার ভিতরে তার প্রতি আন্তরিকতা বেড়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আল্লাহ কোরআনে বলেছেন আসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফিহি খায়রান কাসীরা। তুমি খারাপ মনে করছো, তোমার বউয়ের গলার স্বর খারাপ, দেখতে খারাপ, তোমার স্বামীর এই আচরণ খারাপ, হতে পারে এই খারাপের ভিতরে আল্লাহ অনেক ভালো রেখেছেন। কথা বুঝতে পারেননি? এই হলো তিনটে বিষয়, একটা হলো সালাত ফরজ, সিয়াম ফরজ, আর স্বামী স্ত্রীর আনুগত্য, শান্তির সাথে সংসার করা। কয়টা গেল? ভাব থাকলো কয়টা? এইটা হলো সবচেয়ে কঠিন। এই জায়গায় জিনেদা আলাদা ফেল, যেটা বলছিলাম সেটা হলো ওয়াহাফেজাত ফারজা, নিজের চরিত্র, নিজের সতীত্ব, নিজের পর্দা পুশিদা যারা হেফাজত করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, পারিবারিক শান্তির বজায় রাখবে এবং পর্দা ইজ্জত হেফাজত করবে, আল্লাহ তাআলা ওই মহিলার জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দেবে। হাজেরিন, যেটা বলছিলাম পর্দা মানে কি? পর্দার প্রথম বিষয় হলো পোশাক। বর্তমানে পোশাক নিয়ে মাশাআল্লাহ অনেক কথা হচ্ছে। যারা নারী স্বাধীনতার কথা বলেন তারা যেমন পোশাক খুলতে বলেন, আমাদের ঝিনাইদহের মানুষের অদ্ভুত ব্যাপার, দিনদার মানুষ, কালকে আমি আপিলে গেছি এক জায়গায় মাগুরা, হুজুরদের খাওয়ানোর জন্য মহিলারা চলে আসে। পর্দা বুঝি না আমরা, যাও পর্দা করে হুজুর দেখলে করি, অন্য জায়গায় করি না। তো ভাইরা, এটা আদবে করা হয়, আমরা খারাপ বলছি না। কথা হলো আল্লাহ তাআলা কোরআন কারীমে পর্দা ফরজ করেছেন। পর্দার প্রথম ফরজ হলো কাপড় পরা। মেয়েদের পর্দা 4 প্রকার। কয় প্রকার? স্বামী এবং স্ত্রীর মাঝে কোনো পর্দা নেই। আল্লাহ কোরআনে বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রীরা স্বামীদের ভূষণ, পোশাক, স্বামীরা স্ত্রীদের পোশাক। স্বামী স্ত্রীর মাঝে কোনো পর্দা নেই। দ্বিতীয় হলো মহিলাদের ভিতরে একজন মহিলা আর একজন মহিলার সামনে দেহ খুলতে পারেন, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। তৃতীয় হলো মাহরাম, যাদের সাথে বিবাহ হয় না এইরকম পুরুষদের সামনে মহিলারা মোটামুটি ঘাট থেকে শুরু করে হাঁটুর নিচে পর্যন্ত দেহটা ঢেকে রাখবেন, হাত, বাজু, মাথা, চুল এগুলো বের করতে পারবেন। আব্বার সামনে, চাচা, আপন চাচার সামনে, মামার সামনে, আপন মামা, আপন ভাতিজা, আপন ভাই, আপন ভাগ্নে ইত্যাদি। 4 নম্বর হলো বেগানা, অনাত্মীয় অথবা দূরের আত্মীয়, মাহরাম নয় এরকম পুরুষের সামনে, চাচাতো চাচা, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, তাওই, বেয়াই, ভাসুর, দেওর, এই ধরনের আত্মীয় সহ সকল অনাত্মীয় পুরুষের সামনে মেয়েদের জন্য ফরজ হলো মাথার চুল থেকে পা পর্যন্ত ঢেকে রাখা। কথাকে বুঝতে পেরেছেন? শুধুমাত্র মুখের ব্যাপারে সামান্য মতভেদ আছে, কবজি পর্যন্ত হাতের ব্যাপারে। কোন মহিলা যদি কোনো পুরুষের সামনে, ঘরের ভিতরে দুলাভাই, ভাসুর, দেওরের সামনে, ঘরের বাইরে রাস্তায় ঘাটে বেরিয়ে যান, মাথার চুল বেরিয়ে আছে, কান বেরিয়ে আছে, ঘাড় গলা বেরিয়ে আছে, বাজু বাহু বেরিয়ে আছে, প্রতি সেকেন্ডে একটা করে মহা কবিরা গুনাহ ওই মহিলা তার স্বামী অথবা আব্বা আম্মার আমলনামায় জমা হতে থাকে। হাজরিন, এই যে মহাপাপ আমরা করি, আমাদের মহিলারা মাশাআল্লাহ শাওয়ালের রোজা রাখেন, নফল ইবাদত করেন, করে না করে না? শাওয়ালের রোজা আছেন, 6টা রোজায় কতগুলো নেকি হলো? 60টা নেকি, এই তো। আর ওই রোজা অবস্থায় যখন মহিলা বাইরে বেরিয়েছেন, মাথার কাপড় অর্ধেক আছে, মাথার খোলা, মুখ খোলা, কান খোলা, গলার এখানে করা, শাড়ি পরেছেন, কনুইয়ের এখানে করা, বাইরে গেছেন, হাটে গিয়েছেন, বাজারে গেছেন, ঘরের ভিতর দুলাভাই, বাসুর, দেওর, আত্মীয়র সাথে গল্প করেছেন, প্রতি সেকেন্ডে, প্রতিদিনে লক্ষ লক্ষ মহা কবিরা গুনাহ, মদ খাওয়া, ব্যভিচার করার মতো মহা মহা কবিরা গুনাহ তার আমলনামায় লেখা হয়ে গেছে। কিন্তু এই মহাপাপ আমরা কেন করি? বেপর্দা হলে কি কোনো লাভ আছে ভাইরা? বেপর্দা হলে লাভ আছে? রিক্সাওয়ালা ভাড়া কম নাই? হ্যাঁ, দোকানদার মালের দাম একটু বেপর্দা হলে কম নাই? বোরকা পরলে 3 টাকা, মাথার চুল খুলে কাপড় খুলে রাখলে, শরীর দেখালে 2 টাকা, এরকম আছে নাকি? যেটা বলছিলাম ভাইরা, আল্লাহ তাআলা পর্দা ফরজ করেছেন। পর্দা মানে ঘরে বন্দী থাকা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তার আত্মীয়রা, মহিলা সাহাবীরা কাজ করতেন, মাঠেও কাজ করতেন, পানি আনতেন দূর থেকে। কাজ আমরা করব, আমি মনে করেন মাটি কাটবো অথবা মাঠে কাজ করব, এই জন্য আমি
একটা হাফ প্যান্ট পরে নিলাম। হাফ প্যান্ট না পরলে মাটি কাটা যায় না, ফুল প্যান্ট পরে হয় না, তাহলে হাফ প্যান্ট পরলাম কেন? কোন লাভ আছে? আল্লাহ তাআলা মহিলাদের সব কিছু করেছেন, প্রয়োজনীয় সব করবেন, কিন্তু পোশাক পরে ন্যাংটো হয়ে নয়। একজন মহিলা পুরুষের হাঁটু খুলে রাখা, উরু খুলে রাখা যেমন হারাম, একজন মহিলার মাথার চুল খুলে, কান খুলে, গাড় খুলে, মুখ খুলে, গলা খুলে, কোনই খুলে রাখা একই রকমের হারাম। কথাই বুঝতে পেরেছেন? এই হারাম কেন করছি? বেপর্দা চলে কোনো মেয়ে কোনো লাভ পান না। আমার হিসাবে বেপর্দা চললে, আমি অনেকবারই আপনাদের বলেছি, আবারও বলি, মহিলারা বেপর্দা চললে 3টে লাভ পান। কয়টা লাভ? একটা হলো প্রতি সেকেন্ডে তিনি একটা মহাকবিরা গুনার সওয়াব পেতে থাকেন। ঠিক আছে না? সবচেয়ে সুবিধা হলো যে মেয়েরা কিন্তু বাবা মাকে সবচেয়ে ভালোবাসে। আপনারা তো জানেন, বাপ হাজি সাহেব মরার আগে সম্পত্তি ছেলেদের দিচ্ছে, মেয়েদের দিন, এরকম আছে নাকি জিনে দেয়? এই কালকে পুরো আছে। এদের কিন্তু গোরস্থানে কবর দেওয়া উচিত না, শ্মশানে নেওয়া উচিত। কারণ আল্লাহর কোরআন বলছে যে মেয়েরা পাবে, ছেলেরা পাবে। আপনার কোরআনের আইন ভালো করে, রামের আইন যে ছেলেরা পাবে মেয়েরা পাবে না, রামের আইনে ইমান দিয়ে গেলেন, আপনি কবরে কেন যাবেন? রামের জায়গায় যান। কথা বোঝেননি? কিন্তু আপনি যে ছেলের সম্পত্তি দিলেন, ওই ছেলে কি বাপের জন্য কিছু করে? বেটার বউ বাধা দেয়, আছে না নেই? ছেলে যদি বলে বাপের জন্য 2000 টাকা গরিবের দেবো, বেটার বউ তামাই দেবে। কথা বোঝেন না? দেবে কিন্তু ওই মেয়েটা। বাপ মা জুলুম করলো কান্দে, মেয়েরা মাত্র কান্দে, ছেলেরা কিন্তু কান্দে না। সেই যে প্রিয় বাপ মা, তাদেরকেও আপনি গুনাহ পাঠাবেন। একজন মেয়ে যখন বেপর্দা চলবে, শুধু তারই গুনাহ হবে না, বাপ মারও, অথবা বিবাহিত হলে স্বামীরও গুনাহ হবে। কথা বোঝেননি? তো এই জন্য আমাদের বুঝতে হবে যে পর্দা আল্লাহ ফরজ করেছেন। পর্দা না করলে প্রথম কি লাভ হলো? পর্দা না করলে আমি কয়টা লাভ বলছি? 3টে লাভ। একটা কি? প্রতি সেকেন্ডে। 2 নম্বর ফেরেশতাদের লানত। 2 নম্বর কি? ফেরেশতাদের লানত। 2 নম্বর লানত। 3 নম্বরটা বলার জন্যই আয়োজন করছি। বেপর্দা চললে 3 নম্বর একটা লাভ আছে, বলবো নাকি? আগে বলা হয় তো ইভটিজিং, আর এখন বলা হয় সেক্সুয়াল হ্যারাসমেন্ট, যৌন হয়রানি, বলে না? এটা কি পর্দা আলা মেয়েরা পায় না বেপর্দারা পায়? আপনাদের বলছি, ইন্টারনেটে পাবেন, ডেইলি টেলিগ্রাফ পত্রিকার নাম কি? আমেরিকার। এখানে একজন খ্রিস্টান ক্যাথলিক মেয়ে একটা আর্টিকেল লিখেছে। সে বিগত কয়েক বছর যাবৎ পুরোপুরি বোরকা পরে। আর্টিকেলটা রিডিং হলো, ফ্যাশন নয় আবরণ চাই, ফ্যাশন নয় আবরণ চাই। একজন খ্রিস্টান মেয়ে, ক্যাথলিক মেয়ে, এখনো খ্রিস্টান, সে মুসলমানদের বোরকা দেখে বিগত কয়েক বছর যাবৎ বোরকা পরে। সে লিখেছে যে বর্তমান বিশ্বে যত রকমের হ্যারাসমেন্ট বেড়েছে, ধর্ষণ বেড়েছে, কষ্ট বেড়েছে, এর থেকে বাঁচার একমাত্র উপায় ফ্যাশন নয় আবরণ চাই। কথা বুঝেননি? অনেক কথা বলেছে। তার মজার কথাটা বলি, যে আপনি বোরকা পরেন, আপনি রাস্তায় ওই বদমাইশ পুরুষদের খারাপ দৃষ্টি থেকে বেঁচে যাবেন। আপনি বোরকা পরেন, আপনি সকল রকম হ্যারাসমেন্ট থেকে বেঁচে যাবেন। আপনি বোরকা পরেন, কিছু মজার কথা বলেছে, আপনি বোরকা পরে কোনো গাড়ি চড়বেন, যদি একটা মুসলমান হতো, আমেরিকাতে মুসলমান কম, দেখবেন সে সিটটা ছেড়ে আপনাকে সিটটা দিয়ে দেবে। বুঝেছেন? সবচেয়ে মজার কথা লিখেছে যে বোরকা পরেন, প্রতিদিন রাত্রে আর সকালে এই ঘষে ঘষে আধা ঘন্টা মেকআপ তোলার থেকে বেঁচে যাবেন। কথা বোঝেননি? আপনি বোরকা পরেন, প্রতিদিন রাত্রে যে মেকআপ তোলা আর প্রতিদিন সকালে ঘষে 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 মেকআপ মারা, এই একেবারে ফালতু কষ্ট থেকে আপনি বেঁচে যাবেন। কথা বুঝতে পারেননি? আরেকজন আমেরিকান মহিলা, তার নাম হলো নাওমি উলফ, খুব নাম করা লেখিকা। তার একটা আর্টিকেল, এটা আবার পড়ছিলাম বাংলাদেশের একটা ইংরেজি পত্রিকা ইন্ডিপেন্ডেন্ট। আর্টিকেলটার নাম দ্য ওয়েল্ড মডেস্টি।
পর্দায় ঢাকা সতীত্ব। তিনি লিখেছেন একই ধরনের, যে আমরা পাশ্চাত্যের মানুষেরা বোরকাকে ঘৃণা করি, মনে করি কোন সচেতন, বুদ্ধিমান এবং ফ্যাশনেবল মেয়ে বোরকা পরে না। ওই সেকালে গেওরা বোধহয় বোরকা পরে, কথা বোঝেন? আমরা কিন্তু মনে করি, আমাদের ঝিনাইদহের মহিলারাও মনে করে বোরকা টোরকার কি দরকার, মন ভালো থাকলেই তো হলো, বলে না? তা তো ঠিক কথা, মন ভালো থাকলে যদি মন তো ভালো আছে, সমস্যা কি? আল্লাহ বলেছেন না, মন ভালো রাখার জন্য তোমাকে বোরকাটা পড়তে হবে, কেন মন ভালো থাকবে না, খারাপ হয়ে যেতে পারে। কথা বুঝতে পারছেন না? যেটা বলছিলাম, ওই মহিলা বলছেন যে আমি চিন্তা করলাম যে আমরা আন্দাজে বলি যে বোরকা যারা পরে তারা ফ্যাশনেবল না, তারা ম্যাচিং বোঝে না, তারা সেকেলে, তারা গেও, একটু দেখি। উনি আমেরিকান মহিলা, কাদের ভিসা পেতে কোনো কষ্ট নেই, মিশরে, তিউনিসিয়া, আলজেরিয়া, মরক্কো, মুসলমান দেশগুলোতে বেড়ালেন। সবাই তার বোরকা পরে না, যেসব মেয়ে বোরকা পরে তাদের সাথে পরিচয় করে বন্ধুত্ব করে বাড়ি গেলেন, যে দেখি তো ওদের বাড়ি ঘর কেমন, ওদের বোরকা খোলার পরে ওদের পোশাক আশাক ফ্যাশন কেমন। তিনি লেখছেন যে আমি দেখলাম বোরকা পরা মেয়েরা কেউই সেকেলে না, সবাই ফ্যাশনেবল, ফ্যাশন সচেতন এবং সবাই ম্যাচিং করে কাপড় পরে, সবাই বিনোদন আনন্দ সব আছে। তবে বোরকা যারা না পরে আর বোরকা যারা পরে তাদের ভিতরে তিনটে পার্থক্য আছে। কয়টা? এক নম্বর হলো বোরকা যারা পরে তাদের স্কিনের একটা অসাধারণ কমনীয়তা আছে। কারণ যারা বোরকা পরে না তারা স্বভাবতই মেকআপ করে, যত খুলবেন তত ডলবেন, যত খুলবেন তত, শুনে দেখেন যে জায়গাগুলো খোলা থাকে, যারা এটুক খোলে এটুক ঘষে ডলে, যারা এগুলো খোলে এগুলো ডলে, যারা আরো খোলে এগুলো ডলে, যত খুলবেন তত ডলবেন। আর এই ডলটায় কি দিয়ে? কেমিক্যাল দিয়ে। এগুলো কিন্তু ক্ষতিকারক। যারা মেকআপ করেন, দীর্ঘদিন মেকআপ করেন, মেকআপ বাদ দিলে মনে হবে পেতনি পেতনি, অড লুকিং, নাওমি উলফের ভাষায়। মেকআপে যারা অভ্যস্ত তারা মেকআপ না নিলে তাদের খুব অড দেখা যায়। আর পর্দানশীল মহিলাদের মেকআপ ছাড়াই তাদের স্কিনের যে কমনীয়তা, এটা নাওমি উলফের ভাষায় অ্যাঞ্জেলিক, একেবারে ফেরেশতাদের মতো মনে হয়। তার শরীরের চামড়ার কালার যাই হোক, কিন্তু কমনীয়তা সবসময় থাকে, এবং এটা বাস্তব। আপনারা খোঁজ নিয়েন, মহিলারা খোঁজ নিয়ে যারা ছোট থেকে বোরকা পরে তাদের বাড়িতে যেন বোরকা ছাড়া দেখবেন তাদের চামড়া, স্কিনের পবিত্রতা, শুভ্রতা, কমনীয়তা অ্যাঞ্জেলিক। দুই নম্বর হলো পর্দানশীল পরিবারের মেয়েরা সামাজিক যে হ্যারাসমেন্ট থেকে অনেক বেশি মুক্ত। তিন নম্বর তিনি বলছেন, আমরা বেপর্দা সমাজে সাধারণত প্রতিটি পুরুষ, আমরাও এখন হয়ে গেছি, সকাল থেকে সন্ধ্যা অনেক নারী পুরুষ দেখা হচ্ছে, ওদের সমাজে হ্যান্ডশেক হচ্ছে, কথা হচ্ছে। এই বেটা বেটি জড়াজড়ি দেখতে দেখতে স্বামীর প্রতি স্ত্রীর টান, স্ত্রীর প্রতি স্বামীর টান তেমন থাকে না। ওটা একেবারে ওই ড্রয়িং রুমের ইসের মতো, টেলিভিশনের মতো হয়ে যায়, কি আছে না নেই মনে থাকে না। কথা বুঝতে পারছেন না? কিন্তু পর্দানশীল পরিবারগুলোতে স্বামী এবং স্ত্রীর ভিতরে তাদের যে আকর্ষণ, পারস্পরিক সম্পর্ক, এটা আমাদের আমেরিকার সমাজে কল্পনাও করা যায় না। কথা কি বুঝতে পেরেছেন? তো ভাইরা, যেখানে কাফেররা পর্দার গুরুত্ব বুঝে পর্দার দিকে ফিরে আসছে, আমরা মুসলমানেরা পর্দাহীনতায় যে নিজেদের মানবতা নষ্ট করছি। বিশেষ করে দিনদার মহিলারা, আমি অনুরোধ করব, আল্লাহ তাআলা পর্দা ফরজ করেছেন। পর্দা আপনার দুনিয়ার নিয়ামত এবং জান্নাতে যাওয়ার পথ। এটা সুন্নত, নফল নয়, আল্লাহ কোরআনে ফরজ করেছেন। আমি আয়াতগুলো এখন আর বলতে পারছি না। আমরা সবাই চেষ্টা করব নিজেদের পর্দাগুলোকে রক্ষা করার। যারা এখানে পুরুষ আছেন, আলহামদুলিল্লাহ অনেকেরই দাঁড়িয়ে আছে না? আলহামদুলিল্লাহ। দাড়ি রাখা ফরজ না ওয়াজিব না সুন্নত না নফল? দাড়ি রাখা ওয়াজিব, সুন্নত, সুন্নত মানে ওয়াজিব সুন্নত। অনেকেই মাশাআল্লাহ টুপি পাগড়ি পরেন, আছে না?
টুপি পাগড়ি পরা ফরজ না ওয়াজিব না সুন্নত? সুন্নত। কিন্তু এই পুরুষটার স্ত্রী অথবা মেয়ে মাথায় কাপড় দেয় না, আছে না নেই? মাথায়, আমার স্ত্রী আমার মেয়ের মাথায় কাপড় দেওয়ানো আমার জন্য ফরজ, ওয়াজিব না সুন্নত? তাহলে আমি ফরজ তরক করে সুন্নত পালন করছি, আল্লাহর ওলি হতে পারবো তো? আমার উপর ফরজ ভাইরা, আমার স্ত্রী, আমার মেয়ে, আমার পুত্রবধূ সবাইকে আমি পর্দা করানোর চেষ্টা করব। আমার স্ত্রীরা ঝগড়া করবো না, বউ তুমি আমার খুব প্রিয় বউ, তবে তোমার জন্য আমি দোজখে যেতে পারবো না। যা হয়েছে জীবনের অংশ চলে গেছে, আল্লাহ পর্দা ফরজ করেছে, তুমি পর্দা পালন করো, আমরা সংসার করি, তোমার কোনো ঘাটতি নেই। কিন্তু তোমার পর্দা যদি আমি সমর্থন করি, আমি দোজখে যাব। আমি বয়স হয়ে গেছে, যে কোনো সময় চলে যাব, আমি দোজখে যাব। হয় পর্দা করো, আর নাইলে তোমার সংসার তুমি করো, আমি আমার মতো খাবো। তোমার সাথে সংসার করে আমি দোজখ করতে চাই না। কথা কি বুঝতে পেরেছেন? স্ত্রীদের দায়িত্ব যেমন পর্দা করা, স্বামীর দায়িত্ব স্ত্রীকে পর্দা করানো। আমাদের দায়িত্ব যেমন নামাজ পড়া, আমাদের দায়িত্ব আমাদের মেয়েদেরকে, ছেলেদেরকে দিন শেখানো, পর্দা করানো। সবচেয়ে বড় কথা ভাইরা, সমাজটা নষ্ট হচ্ছে না ভালো হচ্ছে? নষ্ট হচ্ছে। সমাজে হ্যারাসমেন্ট, নিপীড়ন, অত্যাচার, ধর্ষণ, গণধর্ষণ বাড়ছে না কমছে? মাদকতা ইত্যাদি বাড়ছে না কমছে? কারণ এটা একটা যুদ্ধ চলছে। যুদ্ধে সবল আর দুর্বল, যারা মাদকতা পছন্দ করে না, যারা গণধর্ষণ পছন্দ করেন, এরা দুর্বল। আর যারা মাদক বিক্রি করেন, যারা সিনেমার মালিক, টেলিভিশনের মালিক, যাদের প্রচারে ধর্ষণ বাড়ছে, যাদের প্রচারে মাদকতা বাড়ছে, তারা কি গরিব না বড় লোক? দুর্বল না শক্তিশালী? শক্তিশালী। বিশ্বটা এখন নিয়ন্ত্রণ করছেন সামাজিক সাম্রাজ্যবাদী শক্তিগুলো, যাদের বাণিজ্যিক সাম্রাজ্যবাদী শক্তিগুলো, যারা টাকা শুষে নিচ্ছেন, বিলিয়ন বিলিয়ন টাকা। কে মরলো, কে বাঁচলো, কিছু আসে যায় না। অসম যুদ্ধ। আমরা পারবো না। এই ধর্ষণ বাড়তে থাকতে পারে। আমরা টেলিভিশন বন্ধ করতে পারবো না, প্রচার বন্ধ করতে পারবো না, মাদকের প্রচার বন্ধ করতে পারবো না। যারা মাদক বিক্রি করেন তাদের এত টাকা, তারা এমপি কিনে নেবেন, মন্ত্রী কিনে নেবেন, টেলিভিশন কিনে নেবেন। যারা অশ্লীলতার বিপণন করেন তাদের এত টাকা, তাদের সব শক্তি আছে। তাহলে কি করব? আমরা হাল ছেড়ে দেব? না। আমরা কিছু করতে না পারি, নিজেকে তো বাঁচাতে পারি না, কি বলেন? ঠাকুরের জুতা আবিষ্কারের গল্প পড়ছিলেন, মনে আছে? রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কার। হবুচন্দ্র রাজা তার মন্ত্রী গোবুচন্দ্রকে বলছে যে আমার পায়ে যেন ধুলো না লাগে। তো মন্ত্রী অনেক কায়দা করে শেষে বললো সারা দুনিয়া চামড়াতে ঢেকে দেবো। তো অত চামড়া কোনে পাবে? মন্ত্রীর মাথায় হাত। রাজা বলেছে 3 দিনের ভিতরে যদি ব্যবস্থা না করো তোমার গর্দন যাবে। 3 দিনের দিন ওই এলাকার মুচি আসছে, রাজা মশাই আমার কাছে একটা সমাধান আছে। মন্ত্রী থেকে, হ্যাঁ আমরা এত বড় মন্ত্রী মিনিস্টার কিছু পারলাম না, তুমি কি বলবা? রাজা বললেন না, ওকে আসতে দাও, বলো। তো এসে রাজার পায়ের কাছে বসছে, বসে ওর ঝোলার ভিতর থেকে 2 টুকরো চামড়া বের করেছে। রাজার এক পায়ে একটা চামড়া, আর এক পায়ে একটা চামড়া বেঁধে দিয়েছে। দিয়ে বলছে, রাজা মশাই সারা দুনিয়া চামড়াতে ঢাকা যায় না, নিজের পাটা চামড়াতে ঢেকলে আর পায়ে ধুলো লাগবে না। কথা বুঝেননি? আমরা সারা দুনিয়া ভালো করতে পারবো না হয়তোবা, কিন্তু নিজেকে ভালো করতে হবে। খুব ভালো করে বুঝুন, নিজের ছেলে মেয়েকে নামাজ শেখাবেন, নিজের ছেলে মেয়েকে নামাজ শেখাবেন, নিজের মেয়েকে পর্দা শেখাবেন। অন্তত 10 বছর বয়স থেকে 20-25 পর্যন্ত তাদের পর্যবেক্ষণে রাখবেন, নামাজ এবং পর্দা রাখবেন। সম্ভব হলে মোবাইল থেকে দূরে রাখবেন, যতটুকু সম্ভব নিয়ন্ত্রিত মোবাইল ব্যবহার করাবেন। ইনশাআল্লাহ দুনিয়া উল্টে যাবে, কিন্তু আপনার মেয়ে নিপীড়িত হবে না, ধর্ষিত হবে না, আপনার ছেলে ধর্ষক হবে না। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সচেতন হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস-সুন্নাহ ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য।